তুমি তোমরা কি করে ডিজাইন করবে, কি করে ডিজাইনের বেসিক ফান্ডামেন্টালস কি, মানে আজকে শুধু ফান্ডামেন্টালস নিয়ে আমরা কথা বলবো। তো হোয়াট আর দ্য ফান্ডামেন্টালস অফ ডিজাইন, হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। সো ফান্ডামেন্টাল কি কি আসে, কি কি আমরা ফান্ডামেন্টালসগুলো আমাদের ইয়েতে রাখতে হয়, মাথায় রাখতে হয়। এবং প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে ডিজাইনটা কি করে ইউজ করা যায়, কি করে ইউজ হয়, তার কি ইন্ট্রোস্পেক্ট আছে, কি বা তার প্রি রিকুইজিটস কি কি আছে, সবকটা নিয়ে আমরা আজকের ক্লাসে আমরা শিখব। কারণ কি, ডিজাইন শুধু বলে দিলাম ডিজাইন শুধু তাতে এটা ডিজাইন হয় না। যে একটা ড্রয়িং করে দিলাম তাতে ডিজাইন হয় না, সেটা অ্যাকচুয়ালি ড্রাফটিং, সেটা ডিজাইনের পার্টে পড়ে না। সো ডিজাইন এটা একটা ব্রড স্পেকট্রাম, ওটার মধ্যে অনেক কিছু আসতে পারে। ফর এক্সাম্পল ফাংশনালিটি আসতে পারে, একটা কমপ্লিট সিস্টেম আসতে পারে, একটা 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 সিম্পল পার্টও আসতে পারে। সো ডিজাইনটা কমপ্লিট বড় একটা সেক্টর, তাতে অনেক কিছু হতে পারে। সো ডিজাইন তাহলে কি কি ফ্যাক্টর আছে যেটা ডিজাইনকে সাহায্য করে, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো আমরা আমরা এই জিনিসগুলোর সম্বন্ধে আমরা কম বেশি জানতে পারবো। তার জন্য আমাদের প্রথম যেই ফাংশনটা জানতে হবে, যে সেটা হয়েছে গিয়ে ডিজাইন কি। একদম সহজ ভাষায় বলতে গেলে ডিজাইন কি, ডিজাইনের অনেক রকম আমরা ডেফিনেশন জানি। ডিজাইনকে আমরা অনেক কেউ বলে যে ড্রয়িং, কিংবা কোনো রকম আর্টিফ্যাক্ট, মনে করো কোথাও একটা কিছু ড্র করে রেখে দেওয়া হয়েছে, ওটাকেও ডিজাইন বলা হয়। বাট ইন প্র্যাকটিক্যাল ফিনোমেনন ডিজাইনটা এরকম, ডিজাইনটা আরও ব্রড স্পেকট্রাম রাখে, ঠিক আছে। তো ডিজাইনের ব্রড স্পেকট্রাম কী কী, ফর এক্সাম্পল ডিজাইনে আমরা শিখি যে কী করে আহ, একটা একটা সিস্টেম রান করে, কিংবা একটা প্রিন্সিপালকে কি করে ইউটিলাইজ করা যেতে পারে, কিংবা কোনো মেশিন বানানো কি করে করা যেতে পারে, অথবা মেশিন ছাড়াও ডিজাইন একটা কিছু সিম্বলাইজ করে, একটা সামথিং সিম্বলাইজ করে, যে এটা দেখেছি মানে এটা মিন করছে। সো ডিজাইন অনেক কিছুই মিন করে, ঠিক আছে। তো ফ্যাক্টর কি কি আছে ডিজাইনে, ডিজাইন শিখতে গেলে আমাদের বেসিক ফ্যাক্টরস কি কি লাগবে। প্রথম হচ্ছে ফিজিক্স, ম্যাথ, স্ট্যাটিক্স, ডাইনামিক্স, এগুলো আমাদের মাথায় রাখতে হয়। এগুলো ছাড়া আমাদের হবে না, এগুলো প্রিরিকুইজিটস, ঠিক আছে। এবং ডিজাইনে আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, যখন ডিজাইন নিয়ে কথা বলবো, ডিজাইন নিয়ে করবো, টেকনিক্যাল সবকটা সেফটি, হিউম্যান সেফটি হবে 100%, তারপর হবে আমাদের 100% এবং ফার্স্ট প্রায়োরিটি। তারপর হবে সিস্টেমের সেফটি, দ্যাট ক্যান বি মেকানিক্যাল সিস্টেম, দ্যাট ক্যান বি ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম, এনিথিং। সো এই জিনিসটা, এটা হচ্ছে গিয়ে ডিজাইনের ফ্যাক্টর মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে লুব্রিকেশনস, ফেব্রিকেশনস, ইমাজিনেশন স্কিল, কি কি ইমাজিনেশনস কিংবা কি স্কিলস আমাদের লাগে। ফর এক্সাম্পল, আমরা কোন স্কিলটাকে আমরা কনসিডার করব, কোন স্কিলটা কনসিডার করব না, এই সম্পূর্ণ এই জিনিসগুলো আমাদের জানতে হয়। যে এই স্কিলটাকে এই স্কিলটাকে আমরা করব না, এই 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 জিনিসগুলো আমাদের জানতে হবে। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের ড্রয়িং, যেটা আমরা নর্মালি করে থাকি। এবং লাস্ট হচ্ছে কি, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ডিজাইনটা ইউজ করবে তার তাকে পুরো ক্রাইটেরিয়া ফুলফিল করা যায়, মানে কমপ্লিট ক্রাইটেরিয়া ফুলফিলমেন্ট করা হয়, ঠিক আছে। এই হয়েছে গিয়ে ডিজাইনের ফ্যাক্টরস। আচ্ছা, ডিজাইন করার, যে কোনো একটা ডিজাইন করার, স্যার অ্যাড হওয়ার জন্য অনেকে চেষ্টা করছে, অ্যাড করে দিন। আচ্ছা
সো ডিজাইনে কিছু ফ্যাক্টর আছে। ফর এক্সাম্পল আমাদের ফ্যাক্টরসগুলো হচ্ছে কি কী করে ডিজাইন করা হয়। ডিজাইনে কেউ তোমরা যদি না বোঝো তাহলে আমাকে আমাকে বলবে কিন্তু, ঠিক আছে। সো ডিজাইনে কয়েকটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টর কি ফ্যাক্টরগুলো কী কী দেখিনি। আচ্ছা, ফ্যাক্টরগুলো কী কী? ফ্যাক্টরগুলো হচ্ছে গিয়ে দুটো প্রসেসে আমরা ডিজাইন করি। আমাদের ডিজাইন করার কয়েকটা দুটো প্রসেস ইন দ্য সেন্স, এটা আমি তোমাদের বোঝানোর ক্রাইটেরিয়াতে বলছি দুটো প্রসেস, বাট প্রসেস একটাই। দুটো প্রসেস বলতে আমি একটা হয় মার্কেটিং কিংবা ম্যানেজমেন্টের প্রসেস, আরেকটা হচ্ছে কি আমাদের ইঞ্জিনিয়ারিং প্রসেস কিংবা একটা টেকনিক্যাল প্রসেস, টেকনিক্যাল মেথোডোলজি, মানে একটা ম্যানেজমেন্ট মেথোডোলজি আর একটা টেকনিক্যাল মেথোডোলজি। সো হোয়াট ইজ মার্কেট সার্ভে? মার্কেট সার্ভে কি? মার্কেটটাকে সার্ভে করা, মার্কেটটা কতটুক মানে একটা মার্কেটকে দেখা যে এই মার্কেটটা এই মার্কেটটার মধ্যে এই জিনিসটা চলবে। ফর এক্সাম্পল লেট আস কনসিডার এ কার। আমরা একটা গাড়ি যখন বানাচ্ছি, গাড়ি নিতে চাইছি এই মার্কেট, ঠিক আছে। দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, এখন সবাই একটু বলতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে ওয়েস্ট বেঙ্গল না, আমি একটু আরও ছোটো করে জেনে নিই জায়গাটা, সেটা কলকাতায় বেশি কি গাড়ি চলে, ম্যাক্সিমাম কি গাড়ি চলে, কেউ বলতে পারবে? সুজুকি। সুজুকি সুজুকি কোন মডেলটা চলে? কোন মডেলটা চলে? i10 চলে আর ডিজায়ার চলে। ডিজায়ার চলে। i10 এর চেয়েও বেশি চলে ডিজায়ার। হ্যাঁ, ডিজায়ারটা মারাত্মক পরিমাণে চলে। উবের ওলারা ডিজায়ার ইউজ করে, ঠিক আছে। কেন? বাট এই জিনিসটা আগরতলাতে নেই কেন? ইম্ফলে নেই কেন? কেন ওখানে ওখানে এইসব গাড়ি ইউজ করা হয় না? কিংবা শিলচরে এইসব আমরা ইউজ করি না, কেন করি না? কেন করি না? কেউ বলতে পারবে জায়গার ক্ষেত্রে রাস্তা ঘাটে আর ওইরকম জায়গায় কিরকম কি আছে তার উপর ডিপেন্ড করে গাড়ি কেমন চলছে তার উপরে। স্যার অলিতে গলিতে ঢুকতে পারে স্যার, সেই জন্য মানে স্পেসটা কম নেয়। এইখানেই পয়েন্টটা আসছে, কারেক্ট। এইখানেই পয়েন্টটা আসছে, তোমাদের 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 সবাই কারেক্ট কথা বলেছো। এইখানে আমাদের একটু তোমরা বলে এসে মিউট করে দিও, তাহলে ইয়া হবে না। তো কারেক্ট, তোমরা সবাই কারেক্ট কথা বলেছো, সবাই কারেক্ট কথা। ব্যাপারটা হয়েছে গিয়ে আমাদের কলকাতায় ডিজায়ার, মারুতি সুজুকির ডিজায়ারটা বেশি চলে। বাট আইজলে গেলে তোমরা দেখবে যে যেমন আমাদের এখানে ওলা উবের থাকে, আইজলের এতে কিছু অন্য গাড়ি থাকে, সেটা হচ্ছে গিয়ে মারুতি 800। আমি আবার বলছি গাড়িটার নাম হচ্ছে মারুতি 800, ঠিক আছে। ওটা মারুতি ওলা উবেরের মতন কাজ করে, ঠিক আছে। নাও প্রবলেমটা এটা যে ওখানের মধ্যে রাস্তা এত বড় নয় যেটা আমাদের কলকাতাতে আছে, এক। দ্বিতীয় সেকেন্ড পয়েন্ট হয়েছে গিয়ে আমাদের ওখানের মধ্যে সেফটি কনসার্নসটা ম্যাক্সিমাম, রাদার দেন মানে ইম্ফল বলো, আগরতলা বলো কিংবা শিলচরে বলো, সেফটি কনসার্নসটা ম্যাক্সিমাম রাদার দেন আমাদের কলকাতা। কেন? কলকাতাটা হচ্ছে গিয়ে প্লেন ল্যান্ড, ওখানের মধ্যে সেরকম কোনো সমস্যা হয় না। বাট ওয়ারাস তুমি আইজল বলো, আগরতলা বলো, ওখানের মধ্যে আমি আগরতলাতে আমার বাড়ি, তো আমি এই জন্য আমি কম বেশি ওগুলো জানি। তো ওখানের মধ্যে মানুষরা রাস্তাটা খুব কম, বড় রাস্তা করতে পারে না ওরা, ঠিক আছে। বড় রাস্তা করার জায়গা নেই। তো আর সমস্যা তো আছে কিছু, যে এইখানে এই রাস্তাটা করতে গেলে এইখানের মধ্যে ধস নেমে যায়, মানে মাটি ভেঙে পড়ে যাচ্ছে, কিংবা অনেক কিছু সমস্যা হয় এইখানে। তো এই জিনিসগুলো হওয়ার কারণে আমার এইগুলো এফেক্ট পড়েছে আমাদের গাড়িতে। কেন? এখন বলে যে এই জন্য বলে যে আমরা এই গাড়ি ইউজ করব না, আমরা সুজুকি ডিজায়ারটা ইউজ করবো না। হ্যাঁ, চলে না, সুজুকি ডিজায়ার কি ইয়েতে নেই, আইজলে নেই, এটা কি ইয়েতে নেই, শিলচরে নেই, কিংবা আগরতলাতে নেই? আলবাত আছে, আলবাত গাড়িগুলো আছে, বাট কম্পারেটিভ ফ্রম এনি আদার কার, ঠিক আছে। ঠিক আছে,
একটা মিনিট, তোমরা একটু একটু ইয়ে করো। আচ্ছা, একটা মিনিট ওয়েট করো, তোমাদের ইয়েটা দেখে নিই। আচ্ছা, তোমরা কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু বাই লিঙ্কে হবে, ঠিক আছে? জাস্ট ফর 1 মিনিট, ওয়েট ফর 1 মিনিট। এত দূর অবধি কার কোনো সমস্যা আছে? বুঝতে পারছো? ইয়েস অর নো? বোঝা যাচ্ছে? জোরে বলো, ইয়েস স্যার না নো স্যার, কোনটা? Yes, sir. আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ফ্লো চার্ট আসছে কি তোমাদের? আসছে কি? হ্যাঁ স্যার Yes, sir. হ্যাঁ, নাও যেটা, হ্যাঁ ওকে ফাইন। যেটা বলছিলাম, আমরা যে গাড়িটা, হ্যাঁ স্যার আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আসছে, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। নাও যেটা আছে, বলছি, যেটা বলছিলাম যে আমরা যে গাড়িটা ইউজ করি, আগরতলাতে যে গাড়িটা ইউজ হবে, সেই সেম গাড়িটা আমাদের ইয়েতে ইউজ হবে না। মানে মনে করো সেই গাড়িটা আমরা কলকাতায় কম ইউজ হবে বাট কম হবে। সিমিলারলি আরেকটা বড় এক্সাম্পল হয়েছে কি, আমরা সবাই জানি যে বড় বড় গাড়ি যেমন পোর্শে, লাম্বারগিনি, আরও এক্সেট্রা 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 অনেক গাড়ি আছে। বাট এইসব বিদেশের গাড়িগুলো আর ইন্ডিয়ার গাড়ির মধ্যে তফাৎ আছে। কেউ বলতে পারবে তফাৎটা কি? কেউ বলতে পারবে তফাৎটা কি? স্যার ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ডিজাইন, বলুন স্যার আরেকটা। সেকেন্ড হচ্ছে লাক্সারিয়াস। ডিজাইন তো প্রায় সেমই থাকে। স্যার কিটা বললেন একবার কোশ্চেনটা একবার বলুন। স্যার আরো বলুন স্যার। লাম্বারগিনি মানে বিদেশে লাম্বারগিনি, হ্যাঁ পোর্শে বলো, কিংবা মার্সিডিজ বলো, কিংবা অডি বলো, এটা কম্প্যারিজন ইন্ডিয়াতে যা পাঠায় তাতে একটু ডিফারেন্স আছে। হ্যাঁ স্যার ল্যাম্বরগিনি অনেকটা নিচু হয় স্যার, নিচু হয়। স্যার এর সাইজটা অনেকটা নিচু হয়। স্যার হ্যাঁ দেশে মানে বাইরের দেশে যে ধরনের স্যার স্পিড ব্রেকারে ধাক্কা লেগে যাবে স্যার, স্পিড ব্রেকারে ধাক্কা লেগে যাবে, সেই জন্য ওই ডিজাইনটা এখানে চলে না। অডি চলে স্যার, অডি তাও চলে, অডি বিএমডব্লিউ মার্সিডিজ তাও চলে, ঠিক আছে। কিন্তু ল্যাম্বরগিনি চলে না স্যার। না স্পিড ব্রেকার অনেক ডিজাইন অনেকটা নিচু, হ্যাঁ স্পিড ব্রেকারের জন্য চলে না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো, ডিসকাশন যেমন হয়েছে, স্টিয়ারিং বাদিকে থাকে। আচ্ছা বাহ, আরেকটা জিনিস, হ্যাঁ আমি এটা বলতে যাচ্ছিলাম, ভেরি গুড ভেরি গুড। এই জিনিসগুলো এখানে চেঞ্জ হয়, মানে তুমি জিজ্ঞেস করতে পারো আমাকে যে আমি কি মানে তোমাদের মাথায় একটা জিনিস বোঝা দরকার যে এই যে ডিজাইন বলো, এই সব কিছু বলো, সবাই কিন্তু মার্কেট সার্ভের উপর চলছে। নাও তুমি যা কিছু ডিজাইন করো, যা কিছু কিছু তোমরা যেমন এখন গাড়ি বললে, এখন তোমরা জিজ্ঞেস করো স্যার আমি একটু আসতে এখন যাচ্ছি, কারণ কি আমাদের কাছে সেপ্টেম্বর অবধি টাইম আছে। একদম সহজ ভাষা, সেপ্টেম্বর অবধি টাইম আছে। আমি যদি প্রথমেই তোমাদেরকে বলে দিই না এটা পড়ে নাও, এটা পড়ে নাও, এটা করে নাও, এটা করে নাও, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, শেষ তোমরা করে নাও, তাহলে মাথায় কিছু ঢুকবে না। একদম সিম্পল ভাষা, কারণ কি এখন আমাদের পরীক্ষাটা কনসেপ্ট বেসড পরীক্ষাটা হয়। তোমরা নিজেই দেখেছো যে এই ডাব্লিউটির এক্সাম কি কিরকমভাবে নেওয়া হয়েছিল, ও মাকআউটের এক্সাম কিরকমভাবে নেওয়া হয়েছিল, ঠিক আছে? নাও প্রবলেমটা হয়েছে কি, যেটা তোমরাই প্রবলেমটা বলে দিয়েছো, এক গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আমাদের ইন্ডিয়াতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম, অনেক বেশি লাগে। আমি ভুল বলছি, অনেক বেশি লাগে। কেন? কারণ কি, এক তো স্পিড ব্রেকার, দ্বিতীয়ত আমাদের রাস্তা, আমাদের রোড পেমেন্টসগুলো সব জায়গাতে সমান না। কিছু জায়গাতে মাঝখানে পটহোলস আছে, ঠিক আছে? সে যতই বড় হাইওয়ে হোক, যতই নামি দামি হাইওয়ে হোক, যত বড় আইটি সেক্টর সিটি হোক, প্রত্যেকটা জায়গায় সে আমাদের ক্যাপিটাল দিল্লি হলেও আমাদের কাছে সেম প্রবলেমই পারসিস্ট করে। প্লাস আমাদের আর দামও স্যার অনেক বেশি।
দাম তো বেশি, সেটা আলাদা জিনিস। প্লাস আমাদের যে সাইডগুলো, সেই ইকোনমিক্যাল কন্ডিশনটা দেখতে হবে তো। সে আমি আসছি সবই আসছি। হ্যাঁ স্যার, কম দামে যদি ভালো গাড়ি পেয়ে যায় তাহলে কেউ ইয়ে ইয়ে কেন নেবে? এর কেন নেবে, আসছি কথাগুলো আসছি, দাঁড়াও একটু অপেক্ষা করো। প্লাস আমাদের ড্রাইভিং স্টাইল হচ্ছে কি রাইট সাইড। আমরা রাইট সাইডে ড্রাইভিং স্টাইল মানে ট্রাফিক রুলস, আমাদের ট্রাফিক রুলসটা দেখা হয়, অথবা ড্রাইভিং ড্রাইভিং সাইডসটা দেখা হয়। এইটা গেল এই পার্ট। প্লাস আমাদের সোশিও ইকোনমিক পজিশন, এই সব মিলিয়ে সেরে ডিজাইনটা বানানো হয়। না, এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের আমাদের যে গাড়িগুলো ইউজ করা হয়, যে গাড়িগুলো মনে করো বড় বড় মানে বিজনেসম্যানদের কাছে আছে, বড় বড় একদম এলিট পার্সনসদের কাছে আছে, ওই গাড়িগুলো আর ওই গাড়িগুলো কি এর মধ্যে কি কোনো চেঞ্জেস আছে যেটা বিদেশে গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে? আমি আমি তোমাদেরকে জানিয়ে দিই, কোনো গাড়ি চেঞ্জেস তো আছে, বাট ওই গাড়িগুলো ফুললি ইন্ডিয়ার জন্য বানানো। মানে ইন্ডিয়াতে কীভাবে পেভমেন্টে রান করবে, ওরা জানে যে কিছু লোক আছে যাদের কাছে অনেক টাকা আছে, ওরা সেই গাড়িগুলো কিনতে পারে। মানে এখন দেখো, সবাই কিন্তু মার্কেট সার্ভে করছে। এখন লক্ষ্য করে জিনিসটা, মার্কেট সার্ভে করছি যে কীরকম গাড়ি হতে হবে, তার গ্রাউন্ড ক্লিয়ারেন্স উপরে হতে হবে, একটু বেশি হতে হবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। প্লাস আমাদের এটাও দেখতে হবে যে গাড়ি কীভাবে গাড়ির ড্রাইভিং স্টাইলটা আলাদা। প্লাস আমরা কি এটা কি আমাদের কস্ট এফেক্টিভনেস হবে কি হবে না। তো দেখো, কয়েকটা প্যারামিটার্স আমাদের দেখতে হচ্ছে, এগুলো মার্কেট সার্ভে বলে। মার্কেট সার্ভে করার পর আমি স্পেসিফিকেশানগুলোকে ফিল্টার করি। ফর এক্সাম্পল যেটা বললাম, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আরও এক্সেট্রা আরও যা যা আছে। হ্যাঁ, এখন যে এই যে স্পেসিফিকেশানটা করছে, এটা কি কোনো ইঞ্জিনিয়ার করছে? এই জায়গাতে ইঞ্জিনিয়ার প্লাস তোমার যে ম্যানেজমেন্ট আছে, ওরা দুজন মিলেই করা হয়। আমরা তো হয়তো একটা পোস্টের নাম শুনেছো কি তোমরা, একটা হচ্ছে একটা পোস্ট আছে টেকনিক্যাল ম্যানেজার, নাম শুনেছো কোনো সময়? যদি কেউ না থাকো তাহলে জেনে নাও যে টেকনিক্যাল ম্যানেজার বলে একটা পোস্ট আছে, সেটা জানো কি? টেকনিক্যাল ম্যানেজার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার জানি। টেকনিক্যাল ম্যানেজার এই জিনিসটাকে সর্ট আউট করে, কারণ কি ওর কাছে টেকনিক্যালেরও আছে, নলেজ আছে, প্লাস ও ম্যানেজমেন্টের করে, মানে একটা মাঝখানে ব্রিজ। সো ও বলতে পারবে যে এই স্পেসিফিকেশান নিয়ে কাজ করতে হবে, তারপরেও কী করবে। এইখান থেকে আমরা টেকনিক্যাল পার্সনসরা কাজে আসে, মানে ডিজাইনারই। ওরা দেখে, ফার্স্টলি ওরা লক্ষ্য করে, হ্যাঁ এইটা এখনও ম্যানেজমেন্টই আছে না, আমি এইটার কথা বলছি, এই জায়গাটার কথা বলছি, ঠিক আছে। তো ওরা দেখে যে ওকে ফাইন, আমরা দেখি যে এই যে প্রোডাক্টটার কথা বলছি, এটার কোনো অল্টারনেটিভ কিছু আছে কিনা, অথবা অল্টারনেটিভ প্রোডাক্ট আছে কিনা, যেটাকে আমরা একটু চেঞ্জ করে দিলে হবে। অথবা আমরা এটাও দেখে যে না হলে কি আমাদের কোনো নতুন প্রোডাক্ট বানাতে হবে কিনা, সেটা দেখা হয়। তারপরে এসে পড়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস অ্যাজ ওয়েল এস এটা নিয়ে তারা কথাবার্তা বলে, মানে একটা জেনারেল ডিসকাশন। এখানে যে বড় বড় কম্পোনেন্টস এবং কীগুলো কী আছে এগুলো দেখব, ঠিক আছে। তারপর এইগুলোকে আমরা আবার ডিজাইন করি, মানে ডিজাইন বলতে এইখানের মধ্যে এই জায়গা থেকেই আমাদের একদম ফুললি টেকনিক্যাল ব্যাপারটা এসে পড়ে, ফুললি টেকনিক্যাল, এইখানে কোনো আর ম্যানেজমেন্ট আসবে না। এই টেকনিক্যাল বলতে এই জিনিসটা এইখানে ইনকর্পোরেট হয়ে যায়, মানে এই যে তুমি দেখছো এই যে এই টেবিলটা ফুললি এটা নিচে দুটো সেকশনে ইনকর্পোরেট হয়ে যায়। আমি এই টেবিলটার সম্বন্ধে আসবো পরে। কি করে ওরা কম্পোনেন্টটা নিয়ে, ওরা যতগুলো কম্পোনেন্ট হবে, একটা দুটো লাখ করোড় যতই কম্পোনেন্টস হোক না কেন, প্রত্যেকটা কম্পোনেন্টসের কম্পিউটেশন অ্যানালাইসিস করে দেখে যে ওকে ফাইন, এটা যদি ফিজিবল হয় তাহলেই আমি ইয়েতে আসবো, মার্কেটে আসবো। রাদার আমরা মার্কেটে এটাকে আনতে পারবো না, এটা সেফটির ব্যাপার কনসার্ন আছে, ঠিক আছে। এই জিনিসটা আমরা দেখে নিই, বোঝা গেছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা টেকনিক্যাল পার্সনরা কি করব? আমরা ম্যানেজমেন্ট এবং টেকনিক্যালের মাঝখানে ব্রিজটা বুঝে গেলাম।
টেকনিক্যাল পার্সনরা কী করবো, টেকনিক্যাল পার্সনরা কী করি, আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলি, প্রত্যেকটা পার্টে অ্যানালাইসিস করি। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল নেওয়া হোক, একটা এক্সাম্পল হলো মনে করো স্টিয়ারিং ফর এক্সাম্পল, ঠিক আছে? তো স্টিয়ারিংয়ে কী কী ফোর্স লাগতে পারে, আমরা এখানে ওইটার উপর টর্ক দিই, প্লাস আমরা এটাকে ধরে রাখি, গ্রিপ ফোর্স লাগতে পারে, তো পুরো স্টিয়ারিং হুইলটার মধ্যে একটা গ্রিপ ফোর্স লাগতে পারে, টুইস্ট হতে পারে স্টিয়ারিং শ্যাফটে। তো এটার জন্য কোন ম্যাটেরিয়াল ভালো হবে, এটা কোন কোন ক্রাইটেরিয়াতে ফেল করতে পারে, এটা কি টুইস্টের জন্য ফেল করবে, মানে টুইস্টের জন্য ফেল করা মানে জিরো ডায়ামিটার ফেলিয়ার করবে না, তোমার এটা এই পুরো শ্যাফটার মধ্যে একটু বেঁকিয়ে যাবে, এই পুরো জিনিসগুলো আমরা নিয়ে কথা বলবো। তারপর দেখব যদি আমাদের পুরো এই অবজেক্টটা, এই ডিজাইনটা যদি কিংবা এই যে জিনিসটা নিয়ে আমরা কাজ করছি সেটা যদি সার্টিফাইড হয়ে যায়, সার্টিফাইড ইন দ্য সেন্স আমরা যদি দেখি যে স্যাটিসফাই হয়ে যায়, নট সার্টিফাই বলতে আমাদের লাস্ট সার্টিফিকেশনের কথা হচ্ছে না, মানে স্যাটিসফাইড, মানে এটা সেফটি সার্টিফাই হয়ে যায় যে ওকে ফাইন এটাকে ইউজ করা যেতে পারে, তখন দেখবো যে জিওমেট্রিক ডাইমেনশনসগুলো কিছু চেঞ্জ করা যায় কি না। দেখবো যে আচ্ছা এই জিওমেট্রিক ডাইমেনশনটা এটা চেঞ্জ করা যায় কি না, সেটা আমরা একটু লক্ষ্য করব, একটু অল্টারেশন করব, বড় ছোট করব অ্যাজ পার হিউম্যান নিড। ওকে, আমি আসবো হিউম্যান নিড কী করে বুঝি, তারপর আমরা মডিফাই করি জিনিসটাকে, তারপর আমরা মডিফাই করতে যাই, যদি হয় তাহলে মডিফাই করবো, আর না হলে আমরা দেখতে যাবো। ফর এক্সাম্পল লেখা আছে চেক ডিজাইন এট ক্রিটিক্যাল ক্রস সেকশন, মানে ক্রিটিক্যাল ক্রস সেকশন বলতে যেখানে ক্রস সেকশন একটু কম, যেখানে এক্সেট্রা যা আছে এইগুলো আমরা চেক করব, ঠিক আছে? তারপর আমরা ড্রয়িংটা বানাবো, একটা এলিমেন্টের একটা ড্রয়িং বানাবো, বানিয়ে এইটাকে আমরা ইউজ করব। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? এটা আমরা ইউজ করব, এটা আমরা প্রোটোটাইপ বানাবো, প্রোটোটাইপ বানিয়ে তারপর আমরা একদম আমরা ওয়ার্কেবিলিটিতে বসবো। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট, ডিজাইন অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটা হয় ক্রাফট ইভলিউশন আর একটা হয় ড্রয়িং। মানে সহজ ভাষায় এটাকে সহজ ভাষায় এটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। ক্রাফট বলতে আমরা যে হাতের ড্রয়িং করি কিংবা কেভে গুহাতে যে ড্রয়িংসগুলো পাওয়া যায়, অর রাদার তুমি যে কোনো ড্রয়িংসগুলো তুমি লক্ষ্য করো, যেরকম আমাদের ইয়েতে থাকে আমাদের হাত শিটের মধ্যে ড্রয়িং করছে, ক্যানভাস করছে, এই সম্পূর্ণ জিনিসগুলোকে আমরা বলি ক্রাফট ইভলিউশন। এটা নিজের ইনফরমেশান ইয়ার্স টু ইয়ার্স করো। ফর এক্সাম্পল আমাদের গুজরাটে হয়তো বা আমি এক্স্যাক্টলি জায়গাটার নাম মনে নেই, গুজরাটের কেভে কিছু পেন্টিং আছে, যে পেন্টিংগুলো কোথার থেকে কোন সনে কে বানিয়েছে কেউ জানে না, সেরকম অনেক জায়গায় অনেকের এরকম আছে যে এরকম পেন্টিং, এরকম তুমি মনে করো এরকম আর্ট এফেক্ট, লাইক আমাদের ত্রিপুরাতে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে ঊনকোটি। তো ঊনকোটি, আরেকটা আছে তোমার ছবিমুড়া জায়গা, এই দুটো জায়গা আছে, ঠিক আছে? কেন বলছি কথাটা তাহলে বুঝতে তোমার ছুটে, ওখানে কিছু আর্ট এফেক্ট বানানো আছে, কিছু আর্ট এফেক্ট বলতে মানে হাতে ড্রয়িং করে না, খুদাই করে ঠাকুরের মূর্তি ওগুলো বানানো আছে। কে বানিয়েছে, কোথায়? উনাকোটিতে তো। হ্যাঁ হ্যাঁ বলো। উনাকোটিতে হ্যাঁ জানি। কথাটা বুঝলাম না, কি বললে? বলছি উনাকোটি বললেন না? ঊনকোটি, ঠিক আছে? ঊনকোটি, এবং তো এরকম ঊনকোটি, বুঝতে পারছি। ঊনকোটি জায়গার নাম। হ্যাঁ ঊনকোটি, UNOKUTI। হ্যাঁ এটা হচ্ছে এই জায়গাটা স্যার কোথায়? ত্রিপুরাতে। ও আচ্ছা, হ্যাঁ স্যার নিওলিথিক পিরিয়ডে, নিওলিথিক। হ্যাঁ কি বুঝলাম না, কি বললে তোমরা? কে আমি কি বলছি? নিওলিথিক পিরিয়ডে। কি বললি কি ওটা? নিওলিথিক, বুঝতে পেরেছি। এখনো অবধি এটা কনফার্ম কিছু নাই, আমরা জানি না এখনো। অনেক কেউ এসে ইয়ে করে গেছে, ইভেন বইতে, আমাদের কোনো হিস্ট্রি বইতে কিছু লেখা নেই, কোনো কিছু আমরা জানি না, সেটা অ্যাকচুয়াল একদম ফ্যাক্ট বলছি। এটা আমাদের কনফার্ম নতুন ডিসকভার হয়েছে স্যার? নতুন না, এটা বহু বছর ধরে আছে, বহু বছর ধরে।
সবাই চোখের সামনে দিয়ে যাচ্ছে গেছে, আমরা আমি যাইনি, অনেক লোক আছে গেছে, অনেক লোক যায় আসে যায়, বাট আজ অব্দি জানা নেই কেন হচ্ছে। তো এরকম করে আরো অনেক, যাচ্ছে না। এটা শুধু ত্রিপুরার মতন জায়গা না, এটা অনেক জায়গায় আছে, অনেক জায়গাতে অনেক রকম এরকম আছে। এখন লক্ষ্য করো, ব্যাপারটা বুঝো যে ওখানের সময় সে ড্রয়িংটা কিংবা যে জিনিসটা বানানো, যে ডিজাইন, এটাও তো এক ধরনের ডিজাইন। ওই ডিজাইনটা একটা মেসেজ ক্যারি করে ইয়ার্স টু ইয়ার্স আমাদের কাছে এসে গেছে, বাট ওখানে কোনো ডাইমেনশনের কনসিডারেশন হয়নি, কিংবা ওটার মধ্যে এক্স্যাক্ট কোনো জাস্টিফিকেশন নেই কেন করলো, কোথা থেকে করলো। এটা কোনো সে এইগুলোকে আমরা বলি ক্রাফট ইভ্যালিউশন। নাও এখন আরেকটা পয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে কি ডিজাইন অফ ড্রয়িং, যেখানে আমরা বলি যে স্পেসিফিক ডাইমেনশন, পার্ট মডেলিং, প্ল্যানিং, ড্রাফটিং, ড্রয়িং এটসেট্রা। প্রথম কে করেছিল সেটা জানো? মানে অ্যাজ ইফ আমাদের হিস্ট্রি হিসাবে প্রথম কে করেছিল জানো? সে হচ্ছে গিয়ে আমাদের লিওনার্ডো দা ভিঞ্চি। লিওনার্ডো দা ভিঞ্চি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যে নাকি নিজের ডকুমেন্টেশন করেছিল উইথ অল ডাইমেনশনস। মানুষের প্রথম ড্রয়িং করেছিলেন উনি। এক্স্যাক্টলি প্লাস উনি একটা হেলিকপ্টারের ডিজাইনও দিয়েছিলেন। সো এই যে এইভাবেই আমাদের এই ডিজাইন অফ ড্রয়িংয়ের জিনিসগুলো আস্তে আস্তে মানে আমাদের কাছে আসে। বাট এটা ডিজাইন অফ ড্রয়িং খুব কম নলেজই রাখে, কারণ কি দেখা যায় যে এটা যেটার উপর করা হয়েছে, যেই ম্যানুস্ক্রিপ্টের উপর বানানো হয়েছে, কিংবা যে সেটা জ্বলে গেছে কিংবা ইয়ে হয়ে গেছে, সাধারণত আমরা কম পাই। হ্যাঁ আছে, যেটা নেই সেটা বললে ভুল হবে, আছে। সো ডিজাইনকে আমরা অ্যাকচুয়ালি দুভাগে ভাগ করি। এটাই আমি তোমাদেরকে প্রুভ করতে চাইছিলাম যে ডিজাইনটা কোনো সাবজেক্ট না যে আমরা পড়ে নিলাম, এটা হয়ে গেল, এটা এটা হঠাৎ করে একদম ঘুম থেকে উঠলাম, একটা নতুন সাবজেক্ট লেখা আরম্ভ করলাম, সে মোটেই না। ডিজাইন কবে শুরু হয়েছে সেটা আমরা কেউ আজ অবধি জানি না। আমরা শুধু জানি যে বিগ ব্যাং থেকে শুরু হয়েছে, এতটুকু আমরা অনুমান লাগাতে পারি। সেটা সবাই অনুমান নিয়ে বসে আছে যে ডিজাইন ওই আমাদের বিগ ব্যাং থেকে শুরু হয়েছে, কারণ বিগ ব্যাংয়ে যে গ্যালাক্সি প্যাটার্নসগুলো, যে কোনো গ্যালাক্সি নাও, আমাদের মিল্কি ওয়ে নাও কিংবা অ্যানোমেডা গ্যালাক্সি নাও, যেই গ্যালাক্সি নাও, সবার নিজস্ব একটা প্যাটার্ন আছে, নিজস্ব একটা ফলো করছে। মানে এই যে প্যাটার্ন ফলো করা, এটা কি করে পসিবল? এটা তো আমাদের মধ্যে হিউম্যান জিনিস না। মানে বললাম আচ্ছা এটা এরকমভাবেই প্যাটার্ন করছি, আমরা বইগুলো এরকমভাবে স্ট্যাক করে রাখবো, দেখতে সুন্দর লাগবে, আমরা কেউ করিনি, অটোমেটিক্যালি সেই জিনিসটা হচ্ছে, অটোমেটিক্যালি সব করা। তো এই সব কিছুই আমরা ডে ওয়ান অফ বিগিনিং, এভরিথিং অফ বিগিনিংয়ের প্রথম থেকে শুরু হয়েছে। আচ্ছা আমরা জানি না, এই জন্য আমি বলি ডিজাইনটা হচ্ছে কালেকশন। আমরা শুধু কালেক্ট করছি যে এইখানে এই ডিজাইন হচ্ছে, ও এখানে এত স্ট্রেস লেগেছে। মেকানিক্যাল বলবে মেকানিক্যালের, আমরা মেকানিক্যালরা বলবো এখানে ম্যাক্সিমাম স্ট্রেস লাগবে, সিগমা ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, এই লাগবে, এখানে এটা লাগবে, এই ফর্মুলেশন লাগবে, আমরা বলে দিই। এখন অন্যরা আসলে, ইন্টেরিয়ার ডিজাইনরা আসলে বলে যে না এইটার মধ্যে যদি একটা সুন্দর একটা লাইট লাগানো যায়, এটা যদি করা যায় তাহলে এটা সুন্দর লাগবে। তো ডিজাইনের কোনো মানে এক্স্যাক্ট কোনো নেই তাতে, ঠিক আছে? নাও যেটা বলছিলাম নেক্সট হচ্ছে কি সবচেয়ে বড় যে ডিজাইন সিনথেসিস, এটা খুব ভালো মতন বুঝে রাখো। এই ডিজাইন সিনথেসিসটাতেই সবাই গন্ডগোল করে, মানে সবাই বলতে যেটার জন্য অনেক রকম ঘটনা হিস্ট্রিতে হয়েছে, এখনও হয়েছে কি ডিজাইন সিনথেসিসে আমরা একটা জিনিস জানি যে কীরকম ধরনের সিলেকশন করবো, সিলেকশন অথবা ক্রিয়েটিং, এই যে জিনিসটা সিলেকশন অথবা ক্রিয়েটিং, কোনটা সিলেক্ট করব কোনটা সিলেক্ট করব না, আমি হলো সিলেক্ট করব না সলিড সিলেক্ট করব, হলো সিলেক্ট করলে তার থিকনেসটা কত থাকবে, এই যে সিলেকশনটা, এই থিকনেসটা কি আমাদের এই প্রেশারটা উইথস্ট্যান্ড করতে পারবে কি পারবে না। তো এই যে জিনিসটা, এটাকে বলি আমরা সিনথেসিস। এই জিনিসগুলো আমাদের বুঝতে হয়, এই জিনিসগুলো আমরা বুঝবো আমাদের পড়ার মাধ্যমে, ঠিক আছে? নেক্সট আর 10টা পয়েন্ট আছে, আমি শর্টে বলছি। প্রথমটা হচ্ছে কি যেটা আমি আগে বলে দিয়েছি যে আমরা যে কোনো ডিজাইন একটা স্যাটিসফ্যাকশান, ফাইনাল যে ইউজ করবে তার স্যাটিসফ্যাকশানে বানানো হবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের রিকোয়ারমেন্ট, আমরা যে ডিজাইনটা বানিয়েছি, ফর এক্সাম্পল একটা কারের একটা স্পিড 60 কিলোমিটার পার আওয়ার হচ্ছে, সো 60 কিলোমিটার পার আওয়ার যে ইয়েটা আছে, এই মানে এই যে, হ্যাঁ বলো।
আপনি একটু দাঁড়ান, একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। বলো। হ্যাঁ স্যার, বলছি আমাকে এসবি স্যার ফোন করেছিলেন ওই ড্রয়িং এর জন্য। বলছি তোরা কেউ ড্রয়িং সাবমিট করিসনি? আরে তোমাদের কি ড্রয়িং ছিল আজকে? শেষের দিকে বলতাম, আমি শেষের দিকে বলতাম। এসবি স্যার আমাকে ফোন নেক্সট যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার তাহলে কার যে আমরা ডিজাইন করলাম সেই কারের ইয়েটা কি, দাঁড়া এটা দেখি, এটা তো শেয়ার হচ্ছে কি, হ্যাঁ শেয়ার হচ্ছে। আচ্ছা, কার যে আমরা ডিজাইন করলাম কারের স্পেসিফিকেশানসগুলো ও কি আমাদের যে স্পেসিফিকেশান আছে সেটা কি মেনটেন করছে কি করছে না, সবচেয়ে বড় জিনিস সেটা আমাদের বুঝতে হবে। যদি মেনটেন করে থাকে সে কি ফিজিবল টু টেক আদার সাপোর্টস অর নট, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে তোমার একজন লোক কার পারচেজ করবে, তার এফিসিয়েন্সি কি, তার কস্ট কি, যেটা আমরা আগে কথা বলছি, আমরা কোনো তার এফিসিয়েন্সি কি, তার কস্ট কি, সব এগুলো আমাদের বুঝতে হবে। কত রকমের ইয়ে হতে পারে, মানে আই মিন কত রকমের কত তার প্রাইস হতে পারে, প্রাইসটা কি জাস্টিফাইড কি, এই তার রেসপেক্টে আমাদের দেখতে হবে যে এটা কি জাস্টিফাইড প্রাইস কি না, সেই জিনিসটা আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্স। যে এটা যদি জাস্টিফাইড হয় তাহলে কত তার রেসপেক্টে তার এফিসিয়েন্সি পাচ্ছে কিনা, তো অনেক কিছু আছে এরকম, আমাদের অনেক কিছু দেখতে হয়। প্লাস তার এপিয়ারেন্স, গাড়িটা যেরকমভাবে দেখার ডিজাইন মডেলিং করা হয়েছে সেটা কি সেভাবে মডেলিং করা হয়েছে কিনা, তো এই জিনিসগুলো দেখতে হয়। নেক্সট হচ্ছে গিয়ে ডিজাইনটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ফলো করছে কিনা। থার্ড হচ্ছে গিয়ে যে আমরা যেরকম ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে আমাদের যে একটা শেপ ক্রিয়েট করছি, একটা জিনিস যে গাড়িটা বানাচ্ছি ভাই রনিত। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে একটা ডিজাইন যখন বানাচ্ছি ডিজাইনটা কে ইয়ে করা, ডিজাইনটাকে আপডেট করতে পারি। ফর এক্সাম্পল আপডেট কেন দরকার, একটা তোমাদের মাথায় একটা কোশ্চেন আছে, কেন আমি আপডেট করব, একটা ডিজাইনের আপডেট কেন আসবে? না স্যার ব্যাকডেটেড হয়ে যাবে। আমি আসবো একটু পর। আপডেট করার রিজনটা হচ্ছে গিয়ে এখন প্রত্যেকটা জিনিসের আমাদের ইয়ে দরকার পড়ে, মানে আপডেট করতে না করলে এখন যেটা ব্যাকডেটেড হয়ে যাবে সেটা বলছে, বাট আপডেট করেছিল অনেক জিনিসের প্রবলেম অ্যারাইজ হচ্ছে, অনেক জিনিসের প্রবলেম অ্যারাইজ হয়েছে। কি প্রবলেম, কেন এই আপডেট করার পেছনে অনেক কিছু থাকে। ঠিক আছে, সো হ্যাঁ স্যার, প্রবলেম ফিক্স করার জন্য প্রবলেম তো ফিক্স করার জন্য আপডেট করা হয়, বাট অনেক সময় আপডেটই অনেক প্রবলেম করে। ঠিক আছে না, সেকেন্ড হচ্ছে গিয়ে যে কয়টা ফর্ম, তারপরে হচ্ছে গিয়ে 7 নম্বর পয়েন্ট স্পিক্স অ্যাবাউট ফর্মস। হোয়াট আর দ্য ফর্মস লাইক স্টেপ, স্ট্রিম, ট্যাপার, শিয়ার, স্ক্লাপচার। তো কি কি আছে স্টেপ বলতে, আমরা একদম সহজ ভাষায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁড়াও আমার একটু পেনটা খুলতে দাও, আমি তোমাদেরকে বলেছি। এই যে পাঁচটার কথা বলছে সেটা আমি বলে দিচ্ছি, এই পাঁচটা জিনিস তোমরা যেটা দেখছো সেটা সম্বন্ধে। তো প্রত্যেকটা কি হয়, একটা হচ্ছে গিয়ে স্টেপ বলতে এটাকে বলি স্টেপ। ঠিক আছে, এগুলো বেসিক ফর্ম। ঠিক আছে, স্টেপ। ঠিক আছে, সিঁড়ি স্যার। হ্যাঁ, এটাকে বলি আমরা স্টেপ। ঠিক আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, সিঁড়ি মতো বানালেন। হ্যাঁ, স্টেপ। নেক্সট হচ্ছে কি স্ট্রিম বলতে যে এই যে ফ্লোটা হচ্ছে, মানে একটা যে আমি স্ট্রিম ধরলাম, এই মনে করে এইটা একটা পাইপলাইন, তার যে ফ্লো হচ্ছে এইটা এক ধরনের স্ট্রিম। তো স্ট্রিম প্যাটার্নটা কি ওটা ডিপেন্ড করছে। ঠিক আছে, নেক্সট হয়েছে গিয়ে তোমার টেপার মানে আমরা খুব ভালো করে জানি টেপার মানে কি, কোনো জিনিসকে শুরু করে দেওয়াকে আমরা বলি টেপার। ঠিক আছে,
ক্রস সেকশন এরিয়াকে ডিক্রিজ করানো, তাই তো? এক্স্যাক্টলি, ক্রস সেকশন এরিয়াকে গ্রাজুয়ালি ডিক্রিজ করানো। ঠিক আছে, নেক্সট হয়েছে গিয়ে শিয়ার আর স্কাল্পচার। এই এই দুটোকে আমি শর্টে বলছি। শিয়ার বলতে আমাদের এখানে শিয়ার এরিয়ার কথা বলা হচ্ছে। মনে করো এদিকে ফোর্স লাগছে, আবার এদিকেও ফোর্স লাগছে, এই যে ব্রেকিং পয়েন্টটা, এই ব্রেকিং পয়েন্ট কথা বলা হচ্ছে। মোস্ট অফ দ্য জায়গায় আমরা শিয়ার ফেলিয়ারটা পাই, মোস্ট অফ দ্য জায়গায়, সেজন্য আমরা শিয়ারটাই কনসিডার করব। আর স্কাল্পচার বলতে যেরকম একটা বিল্ডিংয়ের ডিজাইন হয়ে গেল, মনে করো একটা ফুলের তোড়া, মনে করো এইসব জিনিসকে আমরা বলি স্কাল্পচার। ঠিক আছে, এরকম 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 করে যে আমরা একটা ফুলের তোড়া বানাই, কিংবা এগুলো, এই জিনিসগুলো মানে একটা ডিজাইন, মানে এটা কোনো টেকনিক্যাল ডিজাইন হবে কেন, স্কাল্পচার যে কোনো নন টেকনিক্যাল ডিজাইনও হতে পারে। ঠিক আছে, স্যার টার্মটা কি বললে লাস্টে? স্কাল্পচার স্ট্রাকচার। হ্যাঁ, স্কাল্পচার। স্কাল্পচারটা বুঝতাম না ঠিকঠাক। এসসি মানে স্কাল্পচার বলতে যেরকম আমরা ফ্লাওয়ার বাস বানাই, ফ্লাওয়ার বাস, অথবা মনে করো একটা বুর্জ খলিফার মতন বিল্ডিং, মানে বাইরের দিকে সৌন্দর্য বেশি, বাইরের দিকে মানে যেটা চোখে সুন্দর লাগে। ঠিক আছে, ওখানে কোনো টেকনিক্যাল টার্মস কাজ করবে না। বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, মোটামুটি। এটা হচ্ছে 5 বেসিক ফর্মস। এখন এই ফর্মসগুলোর ফাংশনালিটি বুঝতে হবে, একটার সঙ্গে একটা রিলেশনশিপ আমার রাখতে হবে। রিলেশনশিপ না রাখলে কোনো রকম ডিজাইন হয় না। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস। নেক্সট হচ্ছে গিয়ে আমরা কালার এস্থেটিক্স, মোস্ট ইম্পর্টেন্ট কালার এস্থেটিক্স মানে মনে করো যে একটা পজিশনে একরকম কালার, একটা পজিশনে একরকম কালার। ফর এক্সাম্পল আমরা যদি কালার ধরি, কি বলে এটা না, আমাদের ঘরের কালার ধরি, ঘরে কীরকম রাতের দিকে ঘুমোতে যাচ্ছে, আমরা একটা 0 পাওয়ার বাল্ব জ্বালাই কেন? কারণ কি ওই কালারে আমাদের ঘুম আসে, এটা একটা মুড লাইটিং বলি আমরা। ঠিক আছে, ওই মুড লাইটিং, এই কন্ডিশনসগুলো, কারণ কি এই লাইটটা একটা কালার দেয়, কালার আসে, সে কালারটা আমাদের আস্তে আস্তে সুন্দর ঘুম আসে। সেম ফর এক্সাম্পল আমাদের এরকম জিনিসগুলো এস্থেটিক কনসেপ্টসগুলো আমাদের বুঝতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এটা আমাদের মাথায় রাখতে হবে। লাস্ট, এগুলো আমরা আস্তে আস্তে যখন ডিজাইন করবো তখন আমরা এই জিনিসগুলো আরও বলবো। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে কি কালার কোড সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তা হচ্ছে গিয়ে রেড কালারে কি কোড করা হয়, রেড কালার কি মিন করে, অরেঞ্জ কি মিন করে, ইয়েলো কি মিন করে, গ্রিন কি মিন করে, ব্লু কি মিন করে, গ্রে কি মিন করে। এইখান থেকে আমরা একটু কনসিডারেশনে যাচ্ছি, একটু এখানে এলাবোরেশন আছে। যখনই আমরা একটা সাইটে যাই, মনে করো একটা আমরা সবাই দেখেছি, মানে আমাদের রুবির থেকে শুরু করে, মানে রুবি না, আমাদের নিউ গড়িয়ার থেকে শুরু করে একদম টানা এয়ারপোর্ট অবধি, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট অবধি ওই আছে, আমাদের মেট্রোর কাজ চলছে। তো ওখানে যারা কাজ করছে তাদের টুপি পরা আছে, তোমরা দেখেছো কি? কেউ সাদা, কেউ লাল, কেউ সাদা, কেউ ইয়েলো, এরকম টুপি পরে আছে, দেখেছো কি? স্যার ইয়েলোই তো বেশি দেখি। হ্যাঁ, আমি হোয়াইট এন্ড ইয়েলো দেখেছি। হোয়াইট এন্ড ইয়েলো দেখেছো, একদম কারেক্ট। কেউ হোয়াইট এন্ড ইয়েলো দেখেছে। এইটা কেন হোয়াইট এন্ড ইয়েলো মানে কশনস, মানে একটু সাবধানে থেকো, যে এখানের মধ্যে যে কোনো কিছু ভেঙে পড়তে পারে। এই ইয়েলো দিয়ে এটা বোঝায়, সবাইকে বোঝানো হচ্ছে। প্লাস অনেক জায়গাতে দেখা যায় যে রেড করে মার্ক করা আছে। ফর এক্সাম্পল আমাদের যে ইয়েগুলো আছে, আমাদের কলেজে সিএনসি মেশিন দেখেছিলে? সিএনসি মেশিন দেখা হয় না স্যার। সিএনসি মেশিনে দুটো সুইচ আছে। সিএনসি ছাড়াও বড় বড় মেশিন যে কোনো সময় কোম্পানিতে যাবে, দেখবে যে দুটো আছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সবুজ। লালটা হচ্ছে গিয়ে ডেঞ্জার, কিংবা এটা অফ করা, এটা মানে হচ্ছে গিয়ে এটা মানে হচ্ছে গিয়ে বন্ধ, এটা ডেঞ্জার কিছু হচ্ছে, এটাকে প্রেস করো। রেড এটা মিন করে, মানে রেড মানে ডেঞ্জার, কোনো ভুল হয়েছে, কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে। অরেঞ্জ বলতে
বোঝায় ডেঞ্জার আসছে, সমস্যা হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ইয়েলো বলতে সাবধান, ঠিক আছে। গ্রিন বলতে ফুললি সেফ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। ব্লু বলতে সমস্যা আছে, কশান্স, সাবধান দেখো, বাট এত সমস্যা নেই। কোল্ড, এই জন্য বলে কশান্স কোল্ড, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট গ্রে বলতে ডাল, মানে ঠিক ফুললি বলতে পারো, ইন আদার ওয়ার্ড একদম সেফ, ঠিক আছে। বোঝা গেছে? বুঝতে, গ্রিনও তো সেফ। হ্যাঁ গ্রিনও সেফ, গ্রে বলতে কমপ্লিট সেফ, ঠিক আছে। গ্রিনের মধ্যে গ্রিনটা সে আনসেফ থেকে সেফ ইয়েতে যেতে পারে, বাট ইয়েটা যেতে পারবে না, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে কি সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এটা হচ্ছে আর্গোনমিক্স কনসিডারেশন। এটা হচ্ছে কি প্রত্যেকটা ডিজাইন, ইচ অ্যান্ড এভরি ডিজাইন আর্গোনমিক্যাল করা হয়। আর্গোনমিক্স মানে কি, সহজ ভাষায় বলতে গেলে একবারে সিম্পল ল্যাঙ্গুয়েজে, আর্গোনমিক্স মিনস বোঝায় যে কোনো ডিজাইনের মানে হিউম্যান কমফোর্ট নিয়ে কথা বলা, হিউম্যান সেফটি অ্যান্ড হিউম্যান কমফোর্ট, কথাটা মাথায় রাখবো। আর্গোনমিক্স যখনই একটা কেউ বলছে তখন মানে বুঝবে যে হিউম্যান সেফটি আর হিউম্যান কমফোর্ট নিয়ে কথা বলছে, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা গাড়ির একটা কারের সিটের কথা বলি, একটা কারের একটা সিট আছে, তো এটা আমাদের দেখতে হবে যে এই সিটটা কি কমফোর্ট কিনা, ভেরি ইম্পর্টেন্ট। প্লাস আমাদের দেখতে হবে এটা হিউম্যান সেফটি ইয়ে করে কিনা, মনে করো এটা হিউম্যান সেফটি ইয়ে করে কিনা, মানে আন্ডার হিউম্যান সেফটি আছে কিনা, মানে এয়ার ব্যাগগুলো যখন রিলিজ করবে তখন ওকে কি কমপ্লিট সেফটি দেবে কিনা, সেফ ডিস্টেন্সে আছে কিনা, তো ওর হাইটে ওই অ্যাক্সিডেন্ট করে দেখানো হয়। এক্স্যাক্টলি অ্যাক্সিডেন্ট করে, ডামির উপর অ্যাক্সিডেন্ট করা হয়, পুতুলের উপর অ্যাক্সিডেন্ট করা হয়। তো এই প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরিথিং, তোমাদের মোবাইল, একজন মোবাইল এক হাতে ধরে ইউজ করে, কেউ আছে মোবাইল এক হাতে ধরে ইউজ করে, আর কেউ আছে যে মোবাইল দু হাতে ধরে ইউজ করে। আমি যেমন দু হাতে ধরে ইউজ করি, তারা জানে যে মোবাইল, অনেক লোক আছে যারা মোবাইল আমরা এক হাতে ধরে ইউজ করি, যেন মোবাইলের ডিসপ্লে ভাঙবে। তাতে কি হয় আমি বলে দিচ্ছি, সেই জিনিসটা অনেক কোম্পানি সেটার ফায়দা তোলে। ভেরি একদম ফ্রি ফ্র্যাঙ্ক কথা বলছি, অনেক কোম্পানি এটার অ্যাডভান্টেজ তোলে। অ্যাডভান্টেজটা কী করে ওঠায়? অ্যাডভান্টেজটা হচ্ছে মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হবে, তাহলে তুমি আমার মোবাইলের ডিসপ্লেটা আইদার তুমি একটা নিউ মোবাইল কিনবে অথবা একটা মোবাইল ডিসপ্লেটা রিপেয়ার করবে। কারণ কি দেখা গেছে ওরা জানে যে আর্গোনমিক্যালি এক হাতে যদি মোবাইলটা ধরে সে পড়বে। ওরা ডিজাইনটা এরকমভাবে করে, দেখবে সাইড দিয়ে ধরলে মনে হবে যে হাত থেকে ফসকে বেরিয়ে যাবে। এই যে ডিজাইনগুলো ওরা জেনে বুঝে ডিজাইনটা করে, একদম জেনে বুঝে ডিজাইনটা করে ওরা, ঠিক আছে। ওরা বলবে যে হ্যাঁ হাত কাটবে না, হাতের জন্য থাকতে সুবিধে, বাট এটা থেকে মেশিনটা এটা হাত থেকে পড়ে যেতে পারে। যে এই জিনিসগুলো, এই যে আর্গোনমিক্সের ভেতরে অনেক রকম কনসিডারেশন হয়, অনেক রকমের। ফর এক্সাম্পল আমি আরেকটা তোমাদেরকে বলি, আমাদের যে ফাইটার জেটস আছে, ফাইটার জেটসের সিটসগুলো এরকম বানানো হয়, কারণ কি তুমি জানো যে ফাইটার জেটসে কোনো আমাদের টয়লেট ওয়াশরুম কিছু নেই, মানে আমাদের ওখানে আমাদের টয়লেট বাথরুম কিছু নেই, ঠিক আছে। তো ওদের স্যুটগুলো কীরকম বানাতে হবে, তাকে ওদের যদি ইচ্ছে হয় কিছু মানে ওদের যখনই প্রেশার জেনারেট করবে শরীরে, নেচার কল যখন আসবে, ওরা তাকে সেই জিনিসটা করতে পারে, কিংবা করলেও তাকে ওদের নাকে কোনো স্মেল না আসে, প্লাস এগুলোর কোনো ট্রেস তাকে ইলেকট্রনিক ডিভাইসে না পড়ে, যে পুরো যে একটা ককপিটের কোনো কম্পোনেন্টের উপর না পড়ে। তো চিন্তা করো, প্লাস ওরা আবার তাকে আনকমফোর্টেবল ফিল না করে। এই সম্পূর্ণ জিনিসটা আর্গোনমিক্স দিয়ে তৈরি করা, ওটা কমপ্লিটলি মেকানিক্যাল ডিজাইন, ঠিক আছে। ক্লিয়ার আছে ব্যাপারটা? স্ট্রিমলাইন বডি আছে কিনা ওটাও তো চেক করা আর্গোনমিক্স এর মধ্যেই তো। স্ট্রিমলাইন ফ্লুইডে ওটাকে আমরা আর্গোনমিক্যালি চেক করি, ঠিক আছে। তো আর্গোনমিক্যালি চেক করি বলতে আর্গোনমিক্সের পার্ট না, ওটা ফ্লুইডের পার্ট, বাট আর্গোনমিক্সে আমরা চেক করি।
না বলছি কোনো গাড়ি আর মানে স্ট্রিম লাইন বডি আছে কিনা সেটা চেক করার জন্য আর্গোনমিক্স ইউজ না করতে না না, হবে। ওটা আর্গোনমিক্স না, ওখানে ইউজ করি অ্যারোডাইনামিক্স। স্ট্রিমলাইন বডি আচ্ছা ইউজ করি অ্যারোডাইনামিক্স ইউজ করি, ওটাকে বলি অ্যারোডাইনামিক্স কিংবা অ্যারোফয়েল। ঠিক আছে, আর্গোনমিক্সটা অনলি হিউম্যান কমফোর্ট নিয়ে কথা বলবে, আর কিছু নিয়ে কথা বলবে না। এইটা মানে এটা এইভাবে বোঝো, আর্গোনমিক্সটা হচ্ছে কি ডিজাইনের একটা পার্ট। আমাদের এসডি স্যার আছেন, এসডি স্যার শুধু রিসার্চ করেছে শুধু আর্গোনমিক্সের উপর, যে ওয়েল্ডিং কী করে করা যেতে পারে। ঠিক আছে, ওয়েল্ডিং কী করে করা যাবে, এসডি স্যারের যতগুলো পেপার আছে, যতগুলো রিসার্চ করেছে, সব ব্যাপারটা হচ্ছে গিয়ে কী করে ওয়েল্ডিং করা যেতে পারে বেস্টভাবে, মানে শরীরে কোনো প্রেশার না দিয়ে কী করে করা যেতে পারে, এগুলো এই সাবজেক্টগুলো আর বলে আর্গোনমিক্স। এখন আমি আরেকটা জিনিস বলে দিই, আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলতে পারবো না, কারণ কি এটা বললে পড়াশোনা ছাড়া একটু বেরিয়ে যাবে যে কথাটা। আমাদের মেয়েদের পোশাক যে তৈরি হয়, মেয়েদের অনেক পোশাক আমাদের মানে ইঞ্জিনিয়ার্সরা, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই বানিয়েছে। ঠিক আছে, আমি আর ডিসক্রিপশান দিতে চাইবো না কোনটা কী পোশাক, আমি বলতে ডিসক্রিপশান, এগুলো মেয়েদের ম্যাক্সিমাম পোশাক যেগুলো খুব ভেরি ইম্পর্ট্যান্ট, ওটা একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারই বানায়, যেটা আর্গোনমিক্স দিয়ে বানায়। যারা মনে করো ডিজাইনে করে, মানে একটা কথা এমটেক ডিজাইন করে শুধু আর্গোনমিক্স নিয়েই পড়াশোনা করছে। আর্গোনমিক্সের মধ্যে একটা পার্ট আছে, আমি আরও বলি, আর্গোনমিক্সের একটা পার্ট আছে যে সিটিং হিউম্যান কমফোর্টের মধ্যে একটা পার্ট আছে, যে ড্রেস নিয়ে একটা পার্ট আছে, যে কি ড্রেস পরলে একটা মানুষ একটা কমফোর্ট ফিল করবে, বাট বডিকে নিজের অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়ামে মেনটেন করতে সাহায্য করবে। তো এই সবকটা জিনিস আর্গোনমিক্সের আন্ডারে আসে, সবকটা জিনিস। আমরা যে পেন ইউজ করি, পেনের যে ইয়েগুলো আছে, লেখার যে ডায়ামিটারটা, যদি এটা ডায়ামিটারটা মোটা করে দেওয়া হতো, বেশি বড় ডায়ামিটার করে দেওয়া হতো, তাহলে আমরা লিখতে পারতাম না। ছোট ডায়ামিটার করা আছে তাকে আমরা লিখতে পারি। ঠিক আছে, এ হচ্ছে আর্গোনমিক্সের পার্ট। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড, একদম যে ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড, শেপ স্ট্যান্ডার্ড, সেই বলতে যেগুলো আমি কথা বললাম, যে টেপার হবে না হবে, সেই সব কথা। ম্যাটেরিয়ালের মধ্যে কী কম্পোজিশন হবে, মেকানিক্যাল প্রপার্টিস কী হবে, সেই সব কথা। তারপর হচ্ছে টেস্টিং অ্যান্ড প্রোডাকশান, মানে টেস্টিং কী করে টেস্টিং করা যায়, কী রকম টেস্ট হতে পারে, এইগুলো নিয়ে কথা বলা। তার আরেকটা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কী হতে পারে, মানে ড্রয়িংয়ের কম্পোনেন্টস, ড্রয়িং কী করতে পারি। আমরা যেমন যেরকম তোমাদেরকে বলা হয় যে রো টু অ্যারো টু লাইন টু অ্যারো রেশিও, মনে আছে তো সবার ড্রয়িং করার সময় লাইন টু অ্যারো রেশিও মনে আছে? স্যার ওই যে এইটা কি কতটুকু মেনটেন করতে হবে, এই প্রত্যেকটা একটা স্ট্যান্ডার্ডের আন্ডার পড়ে না। প্রেফার্ড সাইজ সিলেকশন করতে হবে, যে এই সাইজটাই আমার জন্য পারফেক্ট। আমি যেটা বললাম প্রেফার্ড সাইজ বলতে এখানের মধ্যে ডায়ামিটারের কথা, অনলি ডায়ামিটার না, যেমন আমাদের ক্লিয়ারেন্স, রোড ক্লিয়ারেন্স, প্লাস আমাদের মনে করো যে একটা পুরো সিস্টেমকে আমি ডান দিকে বাঁ দিকে শিফট করছি, স্টিয়ারিং মেকানিজম, একটা গাড়ি লাম্বরগিনির গাড়ি, তো স্টিয়ারিং মেকানিজম যখন শিফট করছি, তাহলে আমার স্টিয়ারিং ভেতরে যে মেকানিজমটা রান করছে, বাই ইলেকট্রনিক হোক অথবা বাই লিভার হোক, আমাদের সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন জিজ্ঞেস করতে কেন স্যার এই কথাটা বলছে, কারণ কি অনেক অ্যাডভান্স গাড়ি আছে যারা নাকি এই ইলেকট্রনিক ট্রান্সমিশন ইউজ করে না, জানো তো? ওরা ইলেকট্রনিক ট্রান্সমিশন ইউজ করে না, যে জানো কি? আরেকটা বার বলুন, কিটা বললেন? অনেক গাড়ি আছে যারা ইলেকট্রনিক ট্রান্সমিশন ইউজ করে না। গিয়ারের ক্ষেত্রে বলছেন কি? হ্যাঁ, গিয়ার মানে ট্রান্সমিশন মানে গিয়ারটা, ওই গিয়ারের ফাংশন করতে বলছেন? হ্যাঁ, গিয়ারবক্স, অটোমেটিক গিয়ারবক্স ব্যবহার করেই না তারা। হ্যাঁ, ওই F1 গাড়িগুলো তো F1 গাড়ি করে না। আমাদের যে এত স্পোর্টস কারের মধ্যে এত যে প্রসিদ্ধ গাড়িগুলো আছে, যেরকম ল্যাম্বরগিনি, পোর্শের কিছু মডেল, আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ অটোমেটিক গাড়ি চলে, বাইরেও অটোমেটিক গাড়ি চলে, বাইরে গিয়ে চলে না, চলে, বাট বেশিরভাগ মানুষ যারা স্পোর্টস কারগুলোকে ম্যানুয়াল রাখা হয়। কারণ কি, তাতে যখনই স্পোর্টস স্যার ইনিশিয়াল টর্ক বেশি স্যার,
ইনিশিয়াল স্টক বেশি, প্লাস আরও আছে বলছি, প্লাস আরও অনেক কিছু গল্প আছে। গল্পটা হচ্ছে গিয়ে যে একটা গাড়ির সঙ্গে যদি ম্যানুয়াল গাড়ির সঙ্গে যদি আমি ইলেকট্রনিক গাড়ি রেখে দিই, স্পিডের ডিফারেন্স হবে, তাদের কম্প্যারিজন ডিফারেন্স হবে, যে এটা একটা ম্যানুয়াল গাড়ি আর এটা একটা অটোমেটিক গাড়ি। তো সেজন্য প্রত্যেকটা স্পোর্টস কারকে আমরা, মোস্ট অফ দ্য স্পোর্টস কারকে আমরা ম্যানুয়াল রাখাই পছন্দ করি, ঠিক আছে? কারণ কি আমাদের আটকাতে হবে, যদি আমাদের ইলেকট্রনিক্যালি কোনো সমস্যা হয় তাতে কিন্তু ও গাড়ি আটকাবে না। তো এই জিনিসগুলোকে তাকে না আসে এলিমিনেট করা যায়, তাই আমাদের স্পোর্টস কারগুলোকে ম্যাক্সিমাম আমরা ম্যানুয়ালি রাখা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব, আমরা আমি 5 মিনিটের ব্রেক দিচ্ছি, তোমরা 5 মিনিট পর আবার আসবে। 5 মিনিট পর আমি কিন্তু এখন অ্যাটেন্ডেন্স নিইনি, অ্যাটেন্ডেন্স নেব পরে। আমরা এখন থেকে সেই কয়েকটা জিনিস সম্বন্ধে জানবো, যে এখন যেটা ঢুকবো সেটা হচ্ছে কমপ্লিটলি টেকনিক্যাল ব্যাপার। এগুলো যা ছিল সেগুলো ছিল একটা মানে জাস্ট ওভারভিউ, যে কী করে আমরা একটা ইন্ডাস্ট্রিতে ডিজাইন করি। ইন্ডাস্ট্রিতে নর্মালি এভাবে ডিজাইন করতে হয়, যে কোনো কিছু, একটা ছোট্ট পেন হোক আর একটা কমপ্লিট স্পেসশিপ হোক অথবা বড় জাহাজ হোক, সব জায়গায় একই প্রসেসই ইউজ করা হয়, ঠিক আছে? ঠিক আছে, এখন বলতে পারো যে তোমাদের কোশ্চেন আসতে পারে, স্যার তাহলে কি আমাদের নর্মাল যেই ছোটো ছোটো কোম্পানিস আছে তো ওরা যে এই জিনিসটা ফলো করে ওরা জানে না। একদম বাংলা কথায় বলছি, ওরা যে এই জিনিসটা ফলো করছে ওরা নিজেই জানে না, ওরা মনের ভুলে সেগুলো ফলো করে নিচ্ছে। মানে ওরা মনে করছে যে ও আচ্ছা এটা এরকম এটা এরকম এটা এরকম ও করে দিলাম, বাট ওরা কিন্তু অ্যাকচুয়ালি ওরাও ফলো করছে, কিন্তু ওরা ঠিকঠাকভাবে সেই জিনিসটা জানে না। বাট বড় বড় কোম্পানিতে কী হয়, আমরা একটা প্রোটোকল ফলো করছি, একটা বড় ফলো করছি, তাতে আমরা মানে ওখানে দেখা যায়, বড় বড় কোম্পানিতে সেই জিনিসটা দেখা যায়, প্রকাশ্যে চোখে পড়ে, আর ছোটো ছোটো কোম্পানি ছোটো ছোটো ফ্যাক্টরিতে সেই জিনিসটা চোখে পড়ে না, বাট ওরা সেটা ইউজ করছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা তোমাদের? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তো আমরা ঠিক 5 মিনিট 12:10 আবার দেখা করব। ততক্ষণ তোমরা একটু ওই জলটাও খেয়ে নাও, ঠিক আছে? ওকে, আর তোমাদের কি সো গল্পটা বলতে আমি কিছু ক্রিটিক্যাল জিনিস সম্বন্ধে কথা বলবো। মানে বিজনেস এবং ডিজাইন, মানে কস্ট এবং ডিজাইন কোন পরিস্থিতিতে যেতে পারে, মানে কত রকম খারাপ পজিশনেও যেতে পারে, মানে আমরা কত রকম খারাপ করতে পারি, মানে ডিসিশান নিতে পারি, মানে মানে আমাদের অনলি ফর কস্ট কাটিং কিংবা জন্য কোথায় যেতে পারে, তার জন্য যে কি হতে পারে আমাদের ডিজাইনের সম্বন্ধে। আমি এখানের মধ্যে আমি টেকনিক্যাল কথা বলবো, আমি কোনো রকম একটু বিজনেস রিলেটেড কথা হবে, যে বিজনেসে বলতে কস্ট কাটিং সিস্টেম, এটা নিয়ে কথা হবে। বাট আমি যে পয়েন্টে কথাটা বলবো আশা করি সবাই শুনতে পারে, এটা গ্লোবালি সবাই দেখেছে এবং সবাই জানে জিনিসটা, এরকমভাবেই জানে যে এটাকে আর কোনো রকমভাবে ঠিক করা যাচ্ছে না, ঠিক আছে? মানে এটা সবাই মানে অনেক জায়গার থেকে আমরা বলি না, বাংলায় একটা ওয়ার্ড আছে পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, মানে সবাই যতজন এক্সপার্টরা আছে সবাই পিএনপিসি করছে, অথবা বলতে গেলে ওরা সবাই ছি করছে জিনিসটাতে। কেন? আমি আসছি তোমার কাছে, না একটু ওয়েট করো, আমি জাস্ট তোমাদের পিপিটিটা খুলে ফেলি। ব্যাকআপ, সমস্যাটা শুরু হয়, আমি সমস্যাটার কথাটা বলবো পরে, তার আগে আমি কেন কি এই সমস্যার কথাটা রিলেটেড এখান থেকে। এখন হচ্ছে কি ম্যাটেরিয়াল, আমরা যত কথা বলি যত কিছু বকি না কেন, ইচ অ্যান্ড এভরি ডিজাইনের একটা সবচেয়ে বড় বটলনেক হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল। আমি কোন ম্যাটেরিয়ালটা ইউজ করব,
ইঞ্জিনিয়ারিং আমরা ম্যাটেরিয়ালকে বলতে গেলে অনেক রকম ম্যাটেরিয়াল বলি। আমাদের ঘরে যে সুতোটা আছে ওই সুতোটাই ম্যাটেরিয়াল, প্লাস ঘরে যে কাগজপত্রটা খবরের কাগজটা আসে সেটাও ম্যাটেরিয়াল। ঘরের আমাদের যে ইয়েটা গাছের পাতা আছে, গাছের পাতাও ম্যাটেরিয়াল। এটা একটা ধাঁধা। চিন্তা করো যে ম্যাটেরিয়ালটা কোন পজিশনে, মানে ম্যাটেরিয়াল প্রত্যেকটা জায়গায় ম্যাটেরিয়াল। সো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল বেসিক্যালি চার ভাগে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে মেটাল, একটা হচ্ছে প্লাস্টিক, একটা হচ্ছে সেরামিক, আর একটা হচ্ছে কম্পোজিট। ঠিক আছে, নাও মানুষরা মেজরিটি ডিজাইনাররা ম্যাটেরিয়াল নিয়ে খুব কনফিউজড থাকে। টাইপস অফ ম্যাটেরিয়াল ইউজড, টাইপস অফ এইটার জন্য অনেক ডিজাইন ফেলিয়ার হয়েছে, অনেক ডিজাইন। সো ইউ ক্যান নট সে যে এই ডিজাইনটাই পারফেক্ট, কারণ ডিজাইন মানে আমরা এখন আর বুঝবো না ড্রয়িং। ডিজাইন বলতে একটা কমপ্লিট সিস্টেম বুঝবো। মনে করো এটার মধ্যে কী ম্যাটেরিয়াল, কী ফাংশনালিটি আছে, প্লাস তার ড্রয়িং বলতে তার প্রোটোটাইপটা, তার মডেলিংটা, এটা বুঝবো। তো এই যে জায়গায় ম্যাটেরিয়াল অনেকটা বড় পয়েন্ট ইয়ে করে। কারণ কি, আমাদের যত কিছু না খরচ, সবচেয়ে বড় খরচ হচ্ছে কি ম্যাটেরিয়ালের খরচ, তাই তো? আমাদের রান্না করার সময় আমরা সবচেয়ে বড় খরচটা কি থাকে? সবজির খরচ না আমাদের ইয়ের খরচ, মানে যে পাত্রটার উপর খাবারটা বানাচ্ছি এটার খরচ, কোনটা বেশি থাকে? স্যার গ্যাসের খরচ ছাড়া গ্যাসের খরচ ছাড়া মশলাপাতি, সবজি, আনাজ যেগুলো আছে সেগুলো। এক্স্যাক্টলি, গ্যাসের খরচ তুমি ওয়ান টাইম দিচ্ছ, প্রতিদিন তুমি দিচ্ছ। তুমি যদি হিসেব করো তাহলে খাওয়া দাওয়ার যে আমরা যেটা সবজিটা কিনছি, তারপর তোমার আমাদের মশলা যেগুলো কিনছি, এই যেগুলো কেনা হচ্ছে ওগুলোর মধ্যে বেশি খরচাটা বেশি হয় না। এখন আমি আসি, সেম ডিজাইনেও ম্যাটেরিয়াল নিয়ে অনেক রকম কনসিডারেশন হয়, অনেক রকম। ফর এক্সাম্পল, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমাদের মাথায় বেশি থাকবে। একটা রেডমির ফোন ছিল, আমি রেডমির ফোনের নাম্বারটা বলবো না। সেম এই ফোনের মতন ওই রকমের মডেলের মতন আরেকটা মডেল বানিয়েছে, সেটা হচ্ছে গিয়ে তোমার স্যামসাং। প্লাস সিমিলার মডেল আরেকটা বানিয়েছে তোমার ভিভো না ওপো জানি বানিয়েছে, আমার খেয়াল নেই সেই কোম্পানিটা। হ্যাঁ, মনে ভিভোর মধ্যে বোধহয় বানিয়েছে, যা মনে পড়ছে। কেন বলছি, স্যামসাং যেটা বানিয়েছিল ওটার ব্যাক কভার সব প্লাস্টিক দিয়ে, পুরোটা প্লাস্টিক বডি বানিয়েছিল। স্যামসাং বলে রেডমি যখন বানিয়েছিল তখন এটা প্লাস্টিক দিয়ে বানিয়েছিল। বাট যখন এই সেম মডেলটাই, মানে সেম বলতো অথবা তুমি বলতো সিমিলার মডেলটাই, যখন স্যামসাং বানায় ওটা মেটালিক মডেল করে। এটা আমার ওয়াইফের কাছে আছে সেই একটা মোবাইল, সেটাও মেটালিক বডি। এই সেম বডিটা সেম রকম দেখতে, এটা আবার হয়তো ভিভো বানিয়েছে, সেই মডেলটাই ওটার মধ্যে প্লাস্টিক দিয়েছে। না, এখন দেখা যাচ্ছে কি যে রেডমির যে প্লাস্টিক দিয়ে বানিয়েছে সে প্লাস্টিকটা অনেক ভালো কোয়ালিটি কম্পেয়ার টু আরেকজন যে প্লাস্টিক দিয়ে বানিয়েছে। ঠিক আছে, সো এই কথাটাই আমি বলতে চাইছি যে ম্যাটেরিয়াল সিলেকশনটা কস্ট কাটিংয়ের দিকে অনেক বড় রাখে, কনসিডারেশন রাখে। ঠিক আছে, সো ম্যাটেরিয়াল আমরা কি অনেক রকম আছে, যেরকম আমি বললাম মেটাল, প্লাস্টিক, সেরামিক্স, কম্পোজিটস। তো এগুলোর আন্ডারে কিছু কিছু আছে, যেমন ফেরাস, নন ফেরাস, অ্যামরফাস, থার্মোপ্লাস্টিক, থার্মোসেটস, এলিমেন্ট, ইলাস্টোমার, ব্লা 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 ব্লা, অনেক। ঠিক আছে, নাও স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি ব্যাপারটা মানে অনেকটা এরকম টাইপের যে দুটোই এ আর বি, দুটো সেম প্রোডাক্টই, কিন্তু দুটোর মানে কনফিগারেশন অনুযায়ী দামটা অনেকটা বেশি হচ্ছে, মানে মেটেরিয়াল অনুযায়ী। এক্স্যাক্টলি, কেউ বেশি নিচ্ছে, কেউ বেশি হচ্ছে, কাউ কম হচ্ছে। মানে এই যে বেশি লাভ করতেছে, কেউ কম পয়সা, কেউ বেশি দিয়ে বেশি লাভ করতে চাইছে, কেউ কম পয়সা দিয়ে বেশি লাভ করতে চাইছে। সো এইখানের মধ্যেই সমস্যাটা আসে। এই কথাটাই আমি তোমাদেরকে বলছিলাম যে এটা চলছে অ্যাকচুয়ালি।
এক্স্যাক্টলি এজেন্ডা আছে, যে কোনো জায়গার ম্যাটেরিয়াল সিলেকশন নিয়ে এজেন্ডা আছে। এখন তোমরা জিজ্ঞেস করো স্যার এটা তাহলে কি মেকানিক্যাল কম্পোনেন্টসেই করা হয়? না, এটা তোমাদেরকে আমি একদম হলফ করে লিখে দিতে পারি, এটা তোমাদের এই যে তোমাদের আইসি দেখছো মোবাইল ল্যাপটপে, যে কম্পিউটারে কিংবা মোবাইলে কিংবা প্রত্যেকটা আইসিতেও করা হয়, আইসিতেও করা হয়। তোমরা কেউ কিছু করতে পারবে না। তোমরা কি বলতে পারবে স্যার সবাই তো সিলিকন দিয়ে বানানো হয়, তোমাদের ধারণা আছে? মানে ইভেন আমিও নিজে জানি না, আমি একদম বলে দিচ্ছি, আমি একদম তোমাদেরকে বলতে পারি কত রকমের সিলিকন আছে, কত রকমের সিলিকন আছে। সিলিকন যে ম্যানুফ্যাকচার করছে কতটুক প্রিসিশনে করছে, যত ভালো প্রিসিশন এত তার ফাংশনালিটি, এত তার ইয়ে, যত কম প্রিসিশন দিয়ে বানানো হচ্ছে তার কম ইয়ে। তো এই যে দামটাও কম। হ্যাঁ, দামটাও কম। এই যে পুরো সিস্টেমটা একই জিনিস অন্য দামে অন্য ইয়েতে করা আছে, তো জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যে এজেন্ডা আছে এখানের মধ্যে। প্রথম এজেন্ডা হচ্ছে কি ম্যাটেরিয়াল সিলেকশন করার সময় আমার ফাংশনালিটিটা কি, এটা কোথায় ইউজ হবে, এটা কি এটা কি আমার যে নেসেসিটি সেটা কমপ্লিট করতে পারবে কি না পারবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেফটিটা হচ্ছে গিয়ে সেকেন্ড। কারণ কি আমরা ডিজাইন নিয়ে কাজ করছি, আমরা সেফটিটা দেখবো। সেফটিটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় পার্ট ফর হিউম্যান সেফটি। আমরা যাই বানাই সব হিউম্যানের আমাদের ভালোর জন্য বানাই, আমাদের স্বার্থে বানাই। তো আমরা সেফটিটা প্রথম দেখবই। সেফটিটা দেখতে গিয়ে আমরা দেখবো যে ম্যাটেরিয়ালটা কি আদৌ ততটুক সেফ, যেটা কম্পেয়ার টু দ্য ফাংশনালিটি। আমার যদি সেফ কি আমাদের জন্য কি সেফ, অ্যাজ ওয়েল এজ যেই ফাংশনের জন্য দেওয়া আছে তার জন্য সেফ কি না, এই দুটো সেফটি মেজারমেন্ট আমরা করবই করব, ঠিক আছে। নাম্বার 3 লংজিভিটি বলতে কয়দিন লাস্ট করবে, 1 বছর, 2 বছর, 100 বছর, কত বছর, কত দিন, কিংবা কত ঘন্টা। তো এটাকে বলি আমরা লংজিভিটি, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে কস্ট বলতে কতটুকু টাকা, এই ম্যাটেরিয়ালের টাকাটা কত, এই সেম ম্যাটেরিয়াল আমরা সেম কনফিগারেশনের ম্যাটেরিয়াল আমরা কিছু কম বেশি করে আমরা অন্য জায়গায় পেতে পারি কিনা। সো এই যে পুরো জিনিসটা, এই 4টে ফ্যাক্টর পুরো জিনিসটাকে পুরো একটা ম্যাটেরিয়াল সিলেকশনকে ইয়ে করে, কন্ট্রোল করে। এখন বলি এইটা বইতে পাবে না, আগেই বলে দিলাম বইতে পাবে না, ঠিক আছে। এটা কমপ্লিটলি ইন্ডাস্ট্রি রিলেটেড আমি করেছি পুরো জিনিসটা, পুরোটা আমার যা ইয়ে আছে কোর্স কন্টেন্ট আছে পুরোটা ইন্ডাস্ট্রি, একদম ইন্ডাস্ট্রিয়াল বেসড। ওখানে যদি মনে কিছু শুনে তোমাদের কাছে লাগতে পারে স্যার এটা কি আদৌ হয়, তোমরা যখন আমার কথা এখন বিশ্বাস না করলেও তোমরা যখন কোম্পানিতে গিয়ে সে কাজ করো তখন তোমরা ইয়ে করতে পারবে। তোমাদের একজন সিনিয়র আছে রবি, এখন যদি কোনোদিন আসে কলেজে ও নিজের মুখেই কথাটা বলবে যে স্যার আপনি তখন আপনার কথা আমার ইয়ে লেগেছিল, আমরা বুঝতে পারিনি যে কথাটা এটাই ইউজ হয় কোম্পানিতে। কারণ কি আমি কোম্পানির সঙ্গে কম বেশি রিলেটেড আছি, আমি এই জন্য জানি, ঠিক আছে। মানে আমি 100% জানি সেটা বলবো না, একদমই বলবো না, একদমই বলাটা ভুল হবে, আমি কিছুটা জানি, ঠিক আছে। তো যখনই কোম্পানিতে কোনো ডিজাইনের ম্যাটেরিয়াল সিলেকশন হচ্ছে 2 রকম করা হয়, একটা হয় থিওরিটিক্যাল আর একটা হয় প্র্যাকটিক্যাল, ঠিক আছে। থিওরিটিক্যালটা কি কমপ্লিটলি ক্যালকুলেশন বেসিস করা হয়, তার উপর রিসার্চ ওয়ার্ক করা, রিসার্চ ওয়ার্ক বলতে সিমুলেশন করা হয়। ফর এক্সাম্পল এনসিস, এইসব এনসিস, অ্যাবাকাস, কমসল ওগুলোর মধ্যে এই করা হয়। তারপর দেখা হয় যে এই যা ডেটাগুলো এসেছে আর আমাদের যে ক্যালকুলেশন আছে এটা কি এনভায়রনমেন্টের সঙ্গে যেইখানে ওটা কাজ করবে এটা কি ফিট করবে কি করবে না, উইথ ম্যাথামেটিক্যাল লজিক। এখানে কোনো রকম আমি প্র্যাকটিক্যাল কিছু করছি না, ঠিক আছে, শুধু ম্যাথামেটিক্যাল লজিক নিয়ে কাজ করছি, ম্যাথামেটিক্যাল এবং ফিজিক্সের ল নিয়ে। তারপর দেখব আমরা যে কস্ট অ্যান্ড সেফটি। এটা কস্ট কতটুকু হতে পারে এবং সেফ কতটুকু, কথাটা বোঝা গেছে। এই যে পুরো থিওরিটা বানিয়ে নিলাম, পুরো একটা যে থিওরিটিক্যালি আমি একটা পুরো মনে করো একটা স্ক্রুড্রাইভার বানালাম, এই এটা কত দাম পড়বে অ্যান্ড এটা কতটুকু সেফ, এই জিনিসটা আমি লক্ষ্য করব। যখন এটা প্র্যাকটিক্যালি আমরা করতে যাব
প্র্যাকটিক্যালি যখন করতে যাব আমরা কিছু কিছু সমস্যার সম্মুখীন হবই হব। আমরা কেউ এটাকে এলিমিনেট করতে পারবো না। যে ফর এক্সাম্পল সমস্যাটা কি, এটা দেখব যে ডিজাইন যেটা বানানো হয়েছে হাত দিয়ে সেটা কি আদৌ ফিজিবল কিনা, সবচেয়ে বড় ব্যাপার এটা কি আদৌ ফিজিবল কিনা। আমরা বই খাতায় অনেক বসে অনেক ডিজাইন করে দিই, এইখান দিয়ে এইখান দিয়ে এক্সস্ট পাইপ হবে, এদিক দিয়ে এই হবে, এটা কি আদৌ ফিজিবল কিনা। হতে পারে যে এটা এই কান্ট্রিতে ফিজিবল হলে আরেক কান্ট্রিতে ফিজিবল না, এই এনভায়রনমেন্টে ফিজিবল হলে আরেক এনভায়রনমেন্টে ফিজিবল না। তো আমরা এই জিনিসটা আগে দেখে নেব। নেক্সট দেখব লোডিং ফ্যাক্টর, যেটার জন্য আমাদের মেকানিক্যাল ফেলিয়ারটা কমন, যে কোথায় কোথায় লোড লাগছে, কোথায় কোথায় লোড আছে। যেখানে আমরা ডামি ইউজ করি, ডামি একটা ডামি কার বানিয়েছে সেটা দেখি যে পুরো ডিজাইনটা বলা আছে তার মধ্যে সেন্সার লাগিয়ে দেখি এটার মধ্যে ক্র্যাশ টেস্ট করে দেখি যে এটা আদৌ কি ঠিক আছে কিনা। এটা কারের জন্য নয়, এটা ইভেন মোবাইল ফোনের জন্যও করা হয়, ঠিক আছে। এটা ইভেন ল্যাপটপের জন্যও করা হয়। এটা ইভেন আমরা একটা ছোট্ট পেন, যে পেন দিয়ে আমরা লিখি সেই পেনও করা হয়। তো আচ্ছা, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কী করে আমি লোডিং অ্যাজ পার দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কী করে আমরা দেখতে পারি, কেউ বলতে পারবে? কারোর মাথায় আছে যে লোডিং বলতে কি মিন করতে চাইছি? আমি মোবাইলেও ইউজ হয় বললাম সব জায়গায়। এখন আমরা কি কি দেখি যে মোবাইলে যে ব্যাটারিটা হিট হলে আগুন ধরবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 দেখি আমরা মাঝে মাঝে মোবাইল বেঁকিয়ে যাচ্ছে, মোবাইল কতটুকু বেঁকাতে পারে সেটা আমরা দেখতে, সেটাও টেস্ট হবে, ঠিক আছে। হ্যাঁ, একটা মোবাইল নষ্ট করে সেটা টেস্ট হবে, তবে টেস্ট হবে। থার্ড হবে যে আমাদের যে ডিজাইনটা আছে সেটা কি আদৌ হাত থেকে পড়লে ভাঙবে কি ভাঙবে না, কতবার হাত থেকে পড়লে ভাঙবে, এই পুরো জিনিসটা আমরা এগুলো আমরা দেখা হয় যে কোনো মডেল, যে কোনো, এটা শুধু মোবাইলের জন্য নয়, এটা তুমি যদি একটা স্ক্রুড্রাইভারও বানাতে যাও তাতেও সেই চেকটা করা হবে যে লাইটটা জ্বলছে কিনা, লাইটটা যে পজিশন আছে তাতে আমরা দেখতে পাচ্ছি কিনা, প্লাস আমাদের হাত থেকে পড়লে যেই পার্টটা স্ক্রুড্রাইভারের মেটালিক পার্টটা ধরে আছে সেই জায়গাটা খুলে আসছে কিনা, এইচ অ্যান্ড এভরিথিংটা আমরা কনসিডারেশন করি। তারপর দেখি যে প্রাইস, এইখানে প্রাইসটা দেখি, এইখানে কস্টটা দেখি, আমি কম্পেয়ার করি আমাদের ইয়ের সাথে, তোমার মার্কেটের সাথে, একদম মার্কেটের সঙ্গে কম্প্যারিজন করা হয়। আমরা যে প্র্যাকটিক্যালি বলছি এত টাকা লাগবে, মার্কেটে এর থেকে কি কম দামে কিছু আছে না এর থেকে বেশি দামে জিনিসটা আছে, সেই জিনিসটা দেখবো। প্লাস সেফটি দেখবো, যে এখানে ডামি টেস্ট করবো উইথ ডামি, একদম ডামি দিয়ে টেস্ট করবো যে এটা কি সেফ কি না, এটা কি আদৌ কি এতটুকু ফোর্স নিতে পারছে কি না, এটা কি কি আছে কি না, সেটা দিয়ে চেক করবো। এখন তাহলে গাড়ির জন্য আমরা ডামি ইউজ করি, অন্য কিছুর জন্য কি করি? ফর এক্সাম্পল মোবাইলের জন্য মনে করে 1,00,000টা মোবাইল বানানো হয়েছে, 1,000 থেকে একটা মোবাইলকে আমরা নষ্ট করে দিই, ঠিক আছে। তো আমরা এখানে রিলায়েবিলিটিটা আমরা পেয়ে যাই যে এই আচ্ছা এই মোবাইলটা এদিকে ভালো আছে, এই আছে, এটা কাজ করা যাবে। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি না? ইয়েস অর নো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, স্যার হ্যাঁ বলো। কি হয়েছে? কিছু বলার ছিল তোমার, বলো। আচ্ছা, যেটা বলছিলাম, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে অনেক কিছু কনফিউশনে আমরা থাকি। ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে যে এই যে ম্যাটেরিয়াল সিলেকশন করতে গিয়ে আমরা বললাম কোনটা ডাকটাইল আর কোনটা ব্রিটাইল, এটা সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রাডিকশন পার্ট মেকানিক্যাল ডিজাইনে, সব থেকে বড় কন্ট্রাডিকশন। তোমরা কতটুকু জানো কি জানো না আমি জানি না, বাট তোমরা আজ থেকে জেনে নাও যে কোম্পানিজগুলো, ফ্যাক্টরিজগুলোর মধ্যে মারাত্মক সমস্যা এটা নিয়ে। কেন? রিজনটা হচ্ছে গিয়ে অনেক ডাকটাইল ম্যাটেরিয়াল যেই ইল্ড স্ট্রেস থাকে, সেই যে ইল্ড স্ট্রেসের ম্যাটেরিয়ালটা পাচ্ছ, ডাকটাইল ম্যাটেরিয়ালটা পাচ্ছ, সেম ইনস্টেলসে তুমি ব্রিটাইল ম্যাটেরিয়ালটাও পাবে আরও কম দামে।
কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি? বিটার মেটেরিয়াল ইল্ড স্ট্রেস হবেই না। আমি করতেই পারি, আমি করতে পারি, আমি কোম্পানির মালিক। কথাটা বুঝতে পেরেছো? আমি কোম্পানির মালিক, আমি ইউজ করতেই পারি। আমি যেটা কম পাবো সেটাই তো আমি করব। আমি তো আমার ম্যাক্সিমাম লাভটা দেখবো না। কথাটা বুঝতে পেরেছো কি? সবসময় তো লাভ দিয়ে কাজ হবে না, না? কিন্তু Exactly. ম্যাটেরিয়াল যদি ইল্ড যদি ডাকটাইল ম্যাটেরিয়ালের বদলে যদি বিটেল ম্যাটেরিয়াল ইউজ করা হয় তাহলে তো কোনো মানে কি বলে কোনো ওয়ার্নিং দেওয়ার আগে ভেঙে যাবে, তখন তো হ্যাঁ, ঝামেলা। কারেক্ট কারেক্ট কারেক্ট, একদমই কারেক্ট। এটা তো আমাদের ডিজাইনটাই তো ফেলিওর হবে স্যার, ফার্স্ট অফ অল ডিজাইনটাই তো স্যার ফেলিওর হবে। ডিজাইনটা ফেলিয়ার হবে, অনেক কিছু হবে। কিন্তু আমি কেন কথাটা বলছি, আমি আসবো তোমাদের কাছে, এই কথাটা একটা কারণ আছে। অনেক জায়গায় এখন তোমাদের 100% কথাটা পারফেক্ট, বাট প্র্যাকটিক্যাল সিনারিওতে একটু আলাদা হয়। প্র্যাকটিক্যাল সিনারিওতে একটু আলাদা হয় যখন আমাদের ওনার্সরা, যখন আমাদের বসরা বলে যে না তোমার এত টাকা, আমি এত টাকা দেবই না, তোমাকে আমি ইয়ে করে দিলাম যে এত কেজি ওয়েট, পার কেজিতে এততে আমি এটা বিটাল মেটেরিয়ালটা পাচ্ছি, আর পার কেজি এততে আমি ডাক্টাইলটা পাচ্ছি, বা দুটো স্ট্রেংথ তো সেম। ও বুঝতে চাইবে না যে এটা আগে ভেঙে যায় কিনা, বলবে আমার তো লোডিং এর বেশি হচ্ছেই না। কথাটা বোঝো? ও বলবে যে আমার তো এর চেয়ে বেশি লোডিং হবেই না, তো আমার এত মাথা ঘামিয়ে কী দরকার, আমি ব্রিটালটা ইউজ করে দিই। বাট ডাক্তার হলে যে আমার কাছে একটু জায়গা থাকে যে একটু বেশি লোডিং হলো আমরা তাকে চেঞ্জ করতে পারি কিংবা ইয়ে থাকে, সেটাও বুঝতে চাইবে না। আমার কথাটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে এইগুলোকে আমরা বলি কস্ট এফেক্টিভনেস। এইখানেই আমাদের ম্যাটেরিয়াল সিলেকশনে অনেক রকম গন্ডগোল হয়, অনেক রকম গন্ডগোল হয় যে এই ম্যাটেরিয়ালটা আমি সিলেক্ট করলাম, বাট যখনই আমরা লাস্ট ফাইনাল কথা ভার্ডিক্ট কে নেবে? ফাইনাল ভার্ডিক্ট নেবে আমাদের যে ওনার অফ দ্য অর্গানাইজেশন। সে যদি সে গভর্নমেন্ট হতে পারে, সে নন গভর্নমেন্টও হতে পারে। তারা যদি বলে যে আমরা এত টাকা দিয়ে করব, এর বেশি টাকা দেবো না, তো আমি আবার বলছি সবকটা কস্টের উপর ডিপেন্ড করছে কিন্তু, তাহলে কিন্তু আমাদের হাতে কোন ডিজাইনের হাতে কিছু থাকে না। এই হচ্ছে ঘটনাটা। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এত দূর আমি তারপর একটা স্টোরি বলবো। স্টোরি বলতে প্র্যাকটিক্যাল সব দেখিয়ে বলবো। ও তোমাদের এত দূর অবধি কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে কোনো? কি বুঝবো, কোশ্চেন আছে কি নেই, কোনটা বুঝবো? স্যার হ্যাঁ বলো, বলো সুদীপ। স্যার বলছিলাম আপনার মতে, ঠিক আছে, হ্যাঁ, যদি মানে আমাদের কোন সময় বেশি মানে ডাক্তার ম্যাটেরিয়াল চুজ করা বেটার, কোথায় আমার বিটেল ম্যাটেরিয়াল ইউজ করা বেটার? একদম সিম্পল, আমার মতে সেটা বলছি। একেবারে এটা আমার ব্যক্তিগত মত। আমরা ক্যানে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি সবাই, তো ওই যখন আমাদের কিংবা ক্যানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় কী করি, জাস্ট একটু বেঁকিয়ে দিই, তাতে কোল্ড ড্রিঙ্কসটা এসে পড়ে। তো ওই মুহূর্তে ওখানে আমরা ব্রিটাইল ম্যাটেরিয়াল ইউজ করলে কোনো অসুবিধা নেই। আমরা যেখানের মধ্যে সেফটিটা আমাদের মেইন কনসার্ন না, সেফটি যদি আমি কমও রাখি, তাতে মানুষের গায়ে কোনো রকমের ইয়ে আসবে না, মানে এফেক্ট হবে না, ওখানেই আমি ব্রিটাল ম্যাটেরিয়াল ইউজ করে কাজটা সেরে নিলে কাফি। বাট অ্যাকচুয়াল স্টোরিটা তো একটু আলাদা। লেট মি টেল ইউ, অ্যাকচুয়াল স্টোরিটা একটু আলাদা, ঠিক আছে? অ্যাকচুয়াল স্টোরিটা অন্যরকমই হয়। তুমি যেভাবে ভাবছো, আমি যেভাবে ভাবছি, আমাদের মতন ভাবে না। আমরা যেরকম হিউম্যান সেফটিটাকে প্রথম ক্রাইটেরিয়া দিই, ওরা এইটা ফার্স্ট ক্রাইটেরিয়া দেয়ই না। বোঝা গেছে? তো আমার হিসাবে যখনই আমার কাছে ম্যাক্সিমাম ইয়ে লাগবে, যেখানে হিউম্যান সেফটিটা ম্যান্ডেটারি এবং রিস্ক থাকলেই
ওখানে আমি প্রেফার্ড ম্যাটেরিয়াল যেটা থাকলে খুব ভালো হবে এবং হাই সিকিউরিটি হবে ওটাই আমি ইউজ করব, হাইলি সেফ পাবো সেটাই ইউজ করব, না কি আমি আমার প্রফিটটা দেখতে যাব। ঠিক আছে, ক্লিয়ার আছে ব্যাপারটা? বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট, আচ্ছা নেক্সট হচ্ছে যেটা আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো। একটু অপেক্ষা করো, এটা হলেই আমরা শেষ আজকে। আচ্ছা, তোমরা কি ডিসপ্লেতে কিছু দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? কিছু দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, বোয়িং Wiki- 737 কারেক্ট। আচ্ছা, এইখানে আমাদের প্রথম আমি কয়েকটা জিনিস তোমাদের ডিজাইনের সম্বন্ধে প্র্যাকটিক্যালটা দেখানোর জন্য আমি এটা খোলা। বোয়িং 737 একটা এয়ারক্রাফট, মানে যে এই এয়ারক্রাফটটা আমাদের অনেক অনেক বছর, অনেক দিন হয়ে গেছে এয়ারক্রাফটটা আমাদের ইয়েতে আসে। তো এয়ারক্রাফটের মধ্যে এয়ারক্রাফটের প্রথম মডেল ছিল এইটা, এটা বোয়িং 737-200, এটা ছিল ফার্স্ট মডেলটা। ঠিক আছে, এখন যে নতুন যেটা আসে সেটা হচ্ছে কি 737 ম্যাক্স। ম্যাক্সটা কোথায়? ম্যাক্সের ছবিটা বের করি, দাঁড়াও। ম্যাক্সের ছবিটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে কি ম্যাক্স। ঠিক আছে, অথবা দেখতে গেলে এইটা। এখন আমি একটু গল্প বলি। ঠিক আছে, 737 বোয়িং 737 প্রথম এয়ারক্রাফট ছিল যেটা আমরা বলি যে ন্যারো বডি এয়ারক্রাফটগুলো আসে। তো আসার পর আমরা এই এয়ারক্রাফটসগুলো খুব প্রচলিত, মানে এত প্রচলিত যে প্রতি মিনিটে মনে হয় 10টা করে টেক অফ করে এন্টায়ার ওয়ার্ল্ডে, এত প্রচলিত না। তার রাইভেল কোম্পানি আসে, তার রাইভেল কোম্পানি হচ্ছে এয়ারবাস। আরেকবার বলবেন, বুঝতে পারলাম না স্যার। বলছি বোয়িং ফার্স্ট ন্যারো বডি এয়ারক্রাফট আনে। ঠিক আছে, বোয়িংয়ের ফার্স্ট ন্যারো বডি এয়ারক্রাফট হয় 737। ঠিক আছে, নাও কয়েক বছর পর এয়ারবাসও নিজস্ব একটা ন্যারো বডি এয়ারক্রাফট আনে, সেটার নাম হচ্ছে এয়ারবাস A320। ঠিক আছে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা। ঠিক আছে, এয়ারবাস A320 আসে। তো এয়ারবাস হয়েছে গিয়ে ফ্রান্স কোম্পানি, ফ্রান্স ম্যানুফ্যাকচার্ড, আর বোয়িং হয়েছে গিয়ে US ম্যানুফ্যাকচার্ড। ঠিক আছে, তো দুজনই বড় বড় জায়েন্ট কোম্পানি, তারা নিজেদের মধ্যে বাংলায় বলে ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। ঝগড়া ইন দ্য সেন্স ওরা ডিরেক্টলি কেউ কারোর সঙ্গে বকাবকি করে না কিংবা কিছু করে না। তো হয়টা কি যে বোয়িং 737 যেটা একটা টাইমে, মানে কয়েক বছর আগের কথা, তখন হঠাৎ করে ওরা কি করলো, ওরা একটা নিউ টাইপ অফ এয়ারক্রাফট লঞ্চ করলো এয়ারবাসে নিউ টাইপ অফ এয়ারক্রাফট হয়েছে গিয়ে, দাঁড়া বলছি সেটা কোথায় গেল, এই দেখতে পাচ্ছ নিও, কে হয় এখন, কে ঢুকছে? দেবজ্যোতি নস্কর, এটা আবার কে? আচ্ছা, এই জিনিসটা দেখতে পাচ্ছ, নিও লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা? নিও দেখতে পাচ্ছ লেখা আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ,
নিও নিওর নিওর অর্ডার নিও ফার্স্ট 2015-তে এসে পড়ে, মানে তাও 2000 নট 15 পরটা দিয়ে 15 পরেই আসে, বাট 15 থেকে ওদের ডেভেলপমেন্ট শুরু হয়। যাই হোক, টোটাল মানে এক্স্যাক্টলি ওরা অর্ডার পাওয়া আরম্ভ করে 2016, মানে এই টাইম থেকে ওদের অর্ডার পাওয়াগুলো আরম্ভ হয়। 2016, 17, 18, 19, 20, 21 চাচ্ছে। ফাইন, ভেরি গুড। তো বোয়িং বলল তাহলে তো আমি আমার মার্কেটে আমার হোল্ড হারিয়ে নেব, কথাটা বোঝো। আমি তো আমার মার্কেটে হোল্ডটাকে হারিয়ে নেব, মানে আমার মার্কেটে ডিমান্ড কমে যাবে, ঠিক আছে। তো বোয়িং কী করলো যে ঠিক আছে আমি এটুকু এরকমটি করতে দেব না। ওরা কি করলো, বোয়িং 737-কে একটু একটু ডিজাইনটাকে আরেকটু মডিফাই করে ওরা এই এয়ারক্রাফটটাকে নিয়ে আসলো। এটা হচ্ছে বোয়িং 737 ম্যাক্স 8, ঠিক আছে। এখন জিজ্ঞেস করতে পারো যে ওইটাকে ওই আগের এয়ারক্রাফটকে মডিফাই করেই করা হয়েছে। সিমিলারলি এয়ারবাসও মডিফাই করেছিল। তো তারপর সবাই হয়তো বা জানো যে দুটো দুর্ঘটনা ঘটে, অনেক লোক মারা যায় জাস্ট একটা সেন্সারের ভুলের কারণে, ঠিক আছে। ওরা এত তাড়াহুড়ো মতন বোয়িংয়ের ম্যানুফ্যাকচারাররা করেছিল যে ওরা বললো যে বোয়িংয়ের যে এয়ারক্রাফটের ভেতরে যে কম্পিউটার আছে, ওরা একটা প্রোব থেকেই অ্যাঙ্গেল অফ অ্যাটাকের একটা প্রোব থেকে ডেটাটা নেবে, দুটো প্রোব থেকে নেবে না বলে দিয়েছে। মানে ওদের অ্যালগোরিদমটা এরকম ছিল, যার জন্য প্রবলেম হয়েছিল, ঠিক আছে। নাও সিমিলারলি তো তখন দেখলো এয়ারবাস দেখলো যে আমার অর্ডার মানে এয়ারক্রাফটের অর্ডার কমে যাচ্ছে, আরও বেশি হওয়ার কথা ছিল। তারা যেটা যেরকমটি তুমি দেখতে পাচ্ছ 20টা মাত্র অর্ডার করেছিল 2017-তে। তো তখন বোয়িং 737-এর অর্ডার অনেক বেশি, 77 ম্যাক্সের অর্ডার অনেক বেশি এসে গেছে। তো ওরা বললো ঠিক আছে, ওরা কী করলো, ওরাও সেম একটা প্রবলেম করলো। ওরা যে ইঞ্জিনটা ইউজ করেছিল সেই ইঞ্জিনে ফল্ট ছিল, এয়ারবাস সেই ফল্ট সম্বন্ধে জানতো, বাট এয়ারবাস কোনোদিনও সেই কথাটা বলেনি। তো তারপর দেখা গেছে কয়েক দিন চলার পর এয়ারক্রাফটের ইঞ্জিনটা ফল্ট হওয়া আরম্ভ করেছে, এবং ইন্ডিয়াতে অনেকবার ফল্ট হয়েছে। আমাদের কলকাতা বাউন্ড এয়ারক্রাফট, যেটা নাকি ইয়ের থেকে লখনৌ থেকে ইয়েতে আসার কথা, আমি যতটুকু মনে আছে লখনৌ থেকে কলকাতা আসার কথা, সেটা ইমার্জেন্সি ল্যান্ডিং করে রাঁচিতে, কেন নাকি তার ইঞ্জিন খারাপ হয়ে গেছে। তো এরকম অনেক কটা এয়ারবাস 320-এর সমস্যা হচ্ছে না। আমি কি বলতেটা কি চাইছি সেটার মধ্যে বোঝো যে একটা ডিজাইনকে মানে একটা কস্ট এফেক্টিভনেস, একটা যে আমরা বলি না কস্ট, আমি যে তোমাদেরকে বলছিলাম কস্ট, আমরা কস্ট এফেক্টিভনেস করার জন্য, আমরা প্রফিট করার জন্য আমরা যে কোনো ডিজাইনের সঙ্গে যেরকমভাবে খেলতে পারি। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? বুঝতে পেরেছো কি বুঝতে পারো না? বুঝতে পেরেছো? ঠিক আছে। নাও এইখানে এটা রিলেটেডই আমি আরেকটা কথা বলে দিচ্ছি। আমি একটু বের করে রাখি তোমাদের রেসপেক্টে, এটা বের করে রাখলে তাহলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, এসবিআই আমি বের করে রেখে তোমাদেরকেই দেখাবো, তাহলে তোমরা আরেকটু বুঝতে পারবে। আচ্ছা, আচ্ছা, ফাইনাল দাও। একটু ওয়েট করো, ওটা আসুক, ঠিক আছে। একটা তোমাদের একটা ফাইল খুলবে, এই ফাইলে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আমাদের কলেজে অ্যানালাইসিস করা হয়েছে, ঠিক আছে। তখন বুঝতে পারবে যে কেন আমি কম্প্যারিজনটার কথা বলছি, কেন এই নিয়ে আমি কথাটা বলতে আমি সাহস করতে পারি, ঠিক আছে। এই গেল এক। সেকেন্ড হয়েছে গিয়ে, আমি একটু আগে যখন পড়াচ্ছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে ডিজাইন শুড বি সাচ দ্যাট এটাকে মডিফাই করা যায়। বলেছিলাম কি যে আপডেট করা যেতে পারে, চেঞ্জ করা যেতে পারে। বলেছিলাম কি না? ইয়েস অর নো? বলেছিলাম? হ্যাঁ স্যার। ওকে, দাঁড়াও, ওটা
আচ্ছা, স্যার হ্যালো হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ, স্যার, আমি একটু যেহেতু লেটে ঢুকেছি, অ্যাকচুয়ালি বোয়িংটা কি, মানে বোয়িং বলতে কি বলতে চাইছি? বোয়িং বলতে বোয়িং একটা এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার কোম্পানি, যেরকম আমাদের মারুতি ও সুজুকি আচ্ছা আছে। বোয়িং একটা এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ও আমি আচ্ছা আমি একটু আসছি না। এই এয়ারক্রাফটটা ছিল প্রথম এয়ারক্রাফটটা, ঠিক আছে। না লক্ষ্য করো সবাই এয়ারক্রাফটটার দিকে, এয়ারক্রাফটের ডিজাইন মডেলটা দেখো। আমি কি বলছিলাম, ডিজাইন শুড বি সাচ দ্যাট ইট কুড বি মডিফাইড। আর এটা হয়েছে গিয়ে রিসেন্ট এয়ারক্রাফট, একদম রিসেন্ট। কোথায় গেল এটা? এই এটা লক্ষ্য করো, দুটোর মধ্যে চেঞ্জ কিছু দেখলে যে দেখো প্যাটার্নটা পুরোটাই আগেরটার মতনই, প্রায় আগেরটার মতনই। সাধারণত খুব ইয়ে হয়েছে, আগেরটা সিট কম, ছোটোটা সিট কম ছিল, ও লম্বায় লেংথে কম ছিল, বাট এটা লেংথে বড় আছে। ইঞ্জিনটা লম্বা একটা ইঞ্জিন ছিল, আর এটা একটা ছোট ইঞ্জিন আছে, দেখতে পাচ্ছ। ছোট ইঞ্জিন বলতে ইঞ্জিন ছোট না, মানে ইঞ্জিনের লেংথটা কমিয়ে এটার মধ্যে পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া হয়েছে। আগের সিট ক্যাপাসিটি ছিল মনে করো 100 জন, এখন সিট ক্যাপাসিটি হলো 200 সামথিং। তো এরকম করে আমরা এই জিনিসটাকে মানে আপডেট করতে পারি, মানে ডিজাইন শুড বি সাচ দ্যাট ইট শুড বি আপডেটেড। তো এখন বুঝতে পারছো, উইংস গুলো তো চেঞ্জেস এসেছে স্যার, উইংস গুলো। হ্যাঁ দেখতে সিমিলার হতে পারে, দেখলে সিমিলার হবে, বাট আমরা যদি চাই। উইংস তো স্যার একদম এন্ডের দিকে, একদম এন্ড গুলো স্যার আপনার ভার্টিক্যালি আপওয়ার্ড করা রয়েছে হালকা। এক্স্যাক্টলি, ওটাকে বলি আমরা উইংলেট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা কিছু তোমাদের গ্রাফটা দেখাই, দাঁড়াও একটা মিনিট। এটা করে আমি চলে যাব আজকে এন্ড ক্লাসটা। জাস্ট আমি আজকে যে ক্লাসটা আছে এটা জাস্ট তোমাদেরকে বোঝানো যে কি করে কোম্পানিরা কি করে ইয়ে করা হয়। আর আমাদের কলেজও অনেক রকমই আমরা অ্যানালাইসিস করে থাকি, ঠিক আছে না। এটা একটা প্রজেক্ট, এটা তোমাদের সিনিয়র দাদারা করেছিল 2019-এ। আমি করিয়েছিলাম তাদেরকে। তো তখন আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছিলাম, যেমন এখানে দেখতে পাচ্ছ মিডল প্রিন্সিপাল ইলাস্টিক স্ট্রেন। তো অনেক কটা এয়ারক্রাফট নিয়ে কথাবার্তা হয়েছিল যে কোনটার বেশি কোনটার কম। তো লাস্ট অফ অল আমরা একটা এরকম করে আমরা অনেক কিছু অনেক কনসিডারেশনের মধ্যে পৌঁছাই। কি সেটা আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু দাও, কারণ কি এটা পুরোটা 100 MB-র ফাইল, এর জন্য একটু সময় লাগে সেটা আসতে। দাঁড়াও দেখো, দেখতে পাচ্ছ কোনো একটা গ্রাফ দেখতে পাচ্ছ তোমরা? একটা গ্রাফ দেখতে পাচ্ছ কি? হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ, এই গ্রাফটার মধ্যে দেখানো হচ্ছে যে কোন এয়ারক্রাফটের উইংসে বেশি সমস্যা আছে কম্পেয়ার টু দেখা গেছে যে দেখো আমরা অনেক সায়েন্টিস্ট অনেক এই সব তর্ক অনেক সায়েন্টিস্টরাই করছে যে এই দুটোকে খুব তাড়াতাড়ি বানানো হয়েছিল, A320 নিও এবং বোয়িং 737 ম্যাক্স, মানে B-77 ম্যাক্স 8 অথবা ম্যাক্স। তো এই দুটো এয়ারক্রাফটেই এই প্রবলেম আছে। দেখা গেছে যে মানে ডানার যদি নাম্বার অফ প্রবলেমস কম্প্যারিজন করি যে কটা প্রবলেম আসতে পারে, দেখা গেছে যে 77 ম্যাক্স 8 অনেক সেফ কম্পেয়ার টু এনি আদার এয়ারক্রাফট। বাট 77 ম্যাক্সেরও সমস্যা আছে, সমস্যা নেই যে তা না। ডানার রেসপেক্টে মানে উইংসের রেসপেক্টে 77-এর উইংস খুব ভালো ডিজাইন করা হয়েছে, খুবই ভালো ডিজাইন করা হয়েছে কম্পেয়ার টু এনি আদার এয়ারক্রাফট, ঠিক আছে। ইভেন এয়ারবাস A320 নিওরও প্রবলেম আছে, ঠিক আছে, সেটাই দেখানো হয়েছে এখানে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পেরেছ? এই হচ্ছে কি আমার কথাটা, যে এটা একটা পেপার পাবলিকেশনের জন্য গেছে। অনেক কোশ্চেন আসছে যে কেন কি তোমরা কি প্রসিজার ইউজ করছো, তোমরা কোন রেসপেক্টে কথাটা বলেছো, কি আসতে পারে, অনেক কিছু আমাদের সঙ্গে কথাবার্তা বলতে হয়, কোশ্চেন দিতে হয়, আনসার করতে হয়। কারণ কি না হলে ওরা কারণ কি ওদেরকে আমার প্রুফ করতে হচ্ছে যারা জার্নালে পাবলিশ করবে যে এইটা কি কারেক্ট কিনা। সেম আমি এই কথাটাই তোমাদেরকে মিন করতে চাইছি। আজকে আমি এখানে এন্ড করবো যে একটা ডিজাইন অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এটা এরকম না যে আজকে এটা যদি পারফেক্ট হয় কালকে এই ডিজাইনটা পারফেক্ট থাকবে, সেটার কোনো গ্যারান্টি নেই। ডিজাইনটা কস্টের উপর ডিপেন্ড করে, কস্টের উপর হাইলি ডিপেন্ড করে।
অনেক সময় অনেক ভালো ডিজাইন কস্টের জন্য এলিমিনেট হয়ে যায়। ঠিক আছে, আমরা এই জিনিস নিয়ে আমরা আসবো, এই জিনিস নিয়ে আমরা কথা বলবো যে আমি যে ডাকটাইল এবং ব্রিটাইল নিয়ে কথা বলেছিলাম এটা কালকে কথা হবে। ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে সবার সাথে, বাট অ্যাটেন্ডেন্সটা দিয়ে যেতে হবে, ওয়েট করো।